ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। যে যেখান থেকে ক্লাসটি দেখতেছো সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 9.2। তো এই অনুশীলনী করার সময় যেটা আমরা দেখব যে এখানে দেখো, তো এই অধ্যায়ের অঙ্কগুলো শুরু করার আগে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে এখানে মূলত ত্রিকোণমিতিক অনুপাতের বিভিন্ন মান, স্পেসিফিক কিছু কোণের ক্ষেত্রে যে মানগুলো আছে, এর আগে যে ত্রিকোণমিতির একটা বেসিক ক্লাস নিয়েছি আমি, ওইখানে আমরা মূলত আলোচনা করছি যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো কি, সেগুলো নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছিল। যে আমরা দেখেছিলাম যে একটা সমকোণী ত্রিভুজের জন্য একটা নির্দিষ্ট কোণ, যখন কোনো একটা নির্দিষ্ট মান থাকে তখন লম্ব এবং ভূমির অনুপাত একই রকম থাকে। যে কোনো দুইটা বাহু যদি আমরা নেই তাহলে অনুপাতগুলো একই রকম থাকবে। কোণের মান যদি ফিক্সড হয়, বাহুগুলো ছোট হোক বা বড় হোক, সেই বাহুগুলো কি একই হারে ছোট বড় হইতে থাকবে, ফলে তাদের অনুপাতগুলো সবসময় কি হবে, একই রকম হবে। তো এরকম করে যারা গণিতবিদ তারা যেটা করছেন আমাদের হিসাবের সুবিধার্থে 0 ডিগ্রি, তারপর 30 ডিগ্রি, 60 ডিগ্রি, আর 45 ডিগ্রি আছে এর মাঝখানে, আর 90 ডিগ্রি। তো এই কয়েকটা কোণের জন্য কোণগুলো তারা হিসাব করে দেখিয়েছেন। 30, 60, 45 আর 60 ডিগ্রির জন্য তারা দেখিয়েছেন হিসাব করে, এবং এইটাকে আমরা একটা চার্টের মাধ্যমে দেখাইতে পারি। সেটা হচ্ছে যে আমরা এরকম করেছিলাম, যে বোঝার সুবিধার্থে আমি একটু রিপিট যদি করি, 1 2 3 4। তো এইখানে আমরা দেখিয়েছিলাম যে তোমরা এটা অনেকেই জানে, এই শর্টকাটটা সবাই জানে মেনলি। তো তারপর আমি একবার তোমাদের রিমাইন্ড করে দেই। সেটা হচ্ছে দেখো, যে আমরা যখন সাইনের মান বের করব, দেখো এইটা সাইন যখন আমরা বের করব, সাইনের ক্ষেত্রে এইটা হবে 0 ডিগ্রির জন্য, অর্থাৎ মানটা আমরা কি করব, যে একটা নির্দিষ্ট কোণের জন্য হবে 0/2, √1/2, √2/2, √3/2, √4/2। তাহলে কার জন্য, যখন আমরা সাইনের মান বের করব তখন এটা হবে কি 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা হবে 45 ডিগ্রি, এটা হবে 60 ডিগ্রি, আর এটা হবে 90 ডিগ্রির জন্য মান। তাহলে সাইন 0 ডিগ্রির মান কত হবে, 0/2 সমান হচ্ছে কি, তাহলে এই দুইটা মান হবে কত, 0। আচ্ছা, যাই হোক। আর কসের জন্য উল্টা দিক থেকে আসবে, অর্থাৎ কসের জন্য এটা হবে 90 ডিগ্রি, কসের জন্য উল্টো দিক থেকে, এটা 0, এটা 30, এটা 45, একই রকম থাকবে, এইটা হবে 60 আর এটা হবে 90। তাহলে দেখো, তাহলে cos 0 এবং sin 0 এবং cos 90-র মান সেম, তাহলে মানটা হবে কত, 0। আর এখানে cos sin 60 এবং cos 30, এখানে হচ্ছে কি দেখো sin 30, এটা আছে সাইনের জন্য এই দিক থেকে sin থিটা, আর cos থিটা আছে কোন দিক থেকে, এই দিক থেকে, ঠিক আছে, বা cos থিটা এইরকম। ওকে, তাহলে সাইন 30 এবং cos 60, 30 আর 60 মানে 0, 90, 30 আর 60 এটা সম্পর্ক, আর 45 45 সেম। যেহেতু এটা অড নাম্বার অর্থাৎ 5 আছে, তার মানে কি 3 নম্বর সংখ্যাটা রিপিট হবে, দুইজনেরই সেম হবে। এখানে 1 হয়ে যাবে পাঁচের মতো, মানে 1 2 3 4 5। এটাকে যদি আমরা সাজিয়ে লিখি, দেখো 1 হবে, 2 হবে, 3 4 আর 5। দেখো 1 আর 5 মিলবে, 2 আর 4 মিলবে। দেখো 1 5 2 4 আর 3 3 সেম থাকলো, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তাহলে সাইনের ক্ষেত্রে মানগুলো হবে কি, সাইন 0 এবং cos 90, সেই ক্ষেত্রে হচ্ছে 1 নম্বর এবং 5 নম্বর। তাহলে 0/2, তাহলে 0 হবে। আর এটার মানটা কত হবে দেখো, তাহলে সাইন 30 এবং cos 60 এটার মান হবে √1/2, মানে হাফ হবে, ঠিক আছে। আর সাইন 45 এবং cos 45 দুইটাই সেম হয়ে যাবে, তাহলে এই মানটা হবে তোমার 1/√2। কিভাবে √2, দেখো এখানে √2/2, রুট আছে এখানে, তাহলে আমরা এই মানটাকে নেব √2/2। তাহলে √2 কে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, এই √2 × √2, তাহলে √2 কেটে যাবে, তাহলে 1/√2 থাকবে, তাহলে এটা √2। আবার সাইন 60 এবং cos 30, তাহলে √3/2 হবে এটাতে, এটা হবে কি √3/2। একইভাবে সাইন 90 এবং cos 30, সাইন 90 যেটা সেটা হবে cos 30, এটা হবে কত, তাহলে √4/2,
√4/2 সমান 2/2 সমান 1, এটার মান হয়ে যাবে কি 1। তো এইভাবে মানগুলো, তাহলে সাইনের মানগুলো 0, হাফ 1/√2, √3/2, 1। সাইনের মান 0 থেকে এইভাবে 90 পর্যন্ত হবে, আর কসের ক্ষেত্রে 90 থেকে আস্তে আস্তে কমে যাবে। তার মানগুলো সিরিয়ালি মুখস্থ রাখলেও হয়। তো এটাই সবচেয়ে ইজি, 1 2 3 4, 0 1 2 3 4, ঠিক আছে। তো এইভাবে মানগুলো। আর ট্যানের ক্ষেত্রে আমি বলেছিলাম যে ট্যানের ক্ষেত্রে মানগুলো মনে রাখা ইজি। তো 45-এর ক্ষেত্রে মাথায় রাখবা, 45-এর জন্য হচ্ছে 1, 45 ডিগ্রির জন্য কি 1, 45 ডিগ্রির জন্য হচ্ছে 1। 45-এর দুই সাইডে কি আছে? 45-এর দুই সাইডে আছে 60 আর 30। এই 30-এর জন্য কম 1/√3, আর 60-এর জন্য শুধু √3, ঠিক আছে। আর ট্যান 0-র মান 0, এটা এমনিতেই মাথায় রাখবা। আর ট্যান 90-র মান অসংজ্ঞায়িত, ট্যান 90-র মান অসংজ্ঞায়িত। তাহলে মাঝখানে হচ্ছে 1 45-এর জন্য। এই সংখ্যাগুলো আগে তোমরা সিরিয়ালি মুখস্থ রাখবো। মাঝখানে 45, দুই সাইডে 30 60, 30 আর একটা আছে 30 60 আর 0 90, 30 আর 60 0 আর 90, মানে 30 আর 60 তারপর 0 আর 90, এইভাবে মাথায় রাখবা। 30 60-এর ক্ষেত্রে 1/√3, আর 0-র জন্য 0 আর এটা। তাহলে সাইন, কজ এবং ট্যান জানা থাকলে সাইনের বিপরীত কোসেক, কসের বিপরীত সেক এবং ট্যানের বিপরীত কট, এই মানগুলো তোমরা বের করতে পারবা, ঠিক আছে। তো তাই যদি হয় তাহলে এখন আমরা অনুশীলনের অঙ্কগুলোতে সরাসরি চলে যাই। আচ্ছা, তাহলে আমরা অনুশীলনীতে চলে আসি। ওই মানগুলো ওইভাবে দেখে নিবা তোমরা। এরপর দেখো এখানে দেওয়া আছে কি cos থিটা সমান যদি হাফ হয় তাহলে cot থিটা এর মান কত। এখন ওই যে এই যে মানগুলো আছে, এই মানগুলো তোমাদের অনেকটা তোমাদের স্কুলের যে মনে করো যে এটা কিভাবে মুখস্থ রাখতে হবে, তোমরা পর্যায় সারণীতে মৌলগুলোর সিরিয়াল নম্বর বললে মৌলের নাম বলতে পারতা, আবার মৌলগুলোর নাম বললে তাদের সিরিয়াল নাম্বার অর্থাৎ তাদের যে পারমাণবিক সংখ্যা। তো পারমাণবিক সংখ্যা বললে মৌলের নাম বললে পারমাণবিক সংখ্যা মুখস্থ আছে। যেমন 12 নম্বর হচ্ছে ম্যাগনেসিয়াম। আবার যদি বলি সালফার কত 16। তাহলে এইভাবে যেরকম মানে তোমাদের ফ্রেন্ডদের ক্ষেত্রে তোমরা যেরকম করো, কোনো একজনের ফ্রেন্ডের নাম যদি বলো তোমরা, তাহলে তোমরা তার রোল বলতে পারো, তাই না? তোমাদের ফ্রেন্ড সার্কেলের ক্ষেত্রে তো নাম জানলে তার রোল বলতে পারো। আবার যদি আমি বলি যে তোমাদের ক্লাসের 14 রোল কার, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা তার নামটা বলে দিতে পারবা। তাহলে ওইখানে যেমন তোমাদের দুই দিক থেকেই মুখস্থ আছে, নাম থাকলে রোল বলতে পারো, আবার রোল থাকলে নাম বলতে পারো। ঠিক সেই রকম আবার পর্যায় সারণীতেও বিষয়টা কিন্তু ওই রকমই, নাম রোলের মতো। যেমন 14 নম্বর হচ্ছে সিলিকন, ঠিক আছে। যদি পর্যায় সারণীর কথা বলি তাহলে 14 নম্বরে সিলিকন। আবার যদি একটা র্যান্ডম নাম বলি সালফার, তাহলে হচ্ছে 16, ঠিক আছে। এইরকম নাম বললে রোল, রোল বললে তার নাম। যেভাবে মুখস্থ আছে তোমাদের ফ্রেন্ডদের ক্ষেত্রে ওইভাবে এগুলো মুখস্থ রাখতে হবে। পর্যায় সারণীতে ওইভাবে মুখস্থ করতে হয়। আবার এইখানে যে অ্যাঙ্গেলগুলো আছে সেই অ্যাঙ্গেলগুলো ঠিক ওইভাবেই তোমাদের আয়ত্তে রাখতে হবে। যদি তোমাদের যেমন cos 30 ডিগ্রি কত, যদি বলি cos 30 ডিগ্রি কত, তাহলে তোমরা এইভাবে মনে মনে হিসাব করবো 1 2 3 4, তাহলে 0, তাহলে 0 30, এই দিক থেকে আসবে, তাহলে এটা 0 এটা 30, ঠিক আছে। এটা 30, তাহলে 30-এর ক্ষেত্রে আছে কি 3, তাহলে √3/2, মানে এগুলোর উপর তো রুট থাকবেই, √3/2। তাহলে এইভাবে তোমরা কি করলো, ফট করে হিসাব করে নিলা। আবার তো এইখানে যেমন 30 ডিগ্রি বললাম আমরা কি মান বের করতে পারলাম, ঠিক একইভাবে উল্টাটাও করতে হবে। যদি কারো মান দেওয়া থাকে তাহলে 30, যেমন আমি যদি বলি যে cos একটা থিটা আছে যার মান হচ্ছে কত হাফ, যেমন ওই উদাহরণে দেওয়া আছে, তাহলে হাফ মান দেওয়া আছে, তাহলে কত ডিগ্রি হবে। তাহলে এখানে হাফ মান কোথায় আসে, অর্ধেক মান আসবে যে এইটাতে, এইটাতে কি আসবে হাফ মান হবে, তাই না। তাহলে 1/√1/2 মানে কি হাফ, তাহলে এইখানে মানটা আসবে। তাহলে এই মানটা কসের ক্ষেত্রে এটা কত ডিগ্রি হচ্ছে 0 30 45 60, তার মানে কি এখানে, তার মানে ডেফিনেটলি এখানে কত থিটা সমান 60 ডিগ্রি হয়। তার কারণ আমরা জানি কি cos 60 ডিগ্রি সমান কি হাফ। তাহলে আমরা লিখতে পারবো কি এইভাবে লেখা যায়, cos থিটা সমান হাফের জায়গায় আমরা লিখতে পারবো কি cos 60, তাহলে cos cos কাটা থিটা সমান 60। তো এইভাবে করার দরকার নাই, এমনি জেনারেলি এইভাবে সবসময় ইকুয়েশন আকারে ছোট বাচ্চার মতো দেখানোর প্রয়োজনীয়তা নাই। তো এমনিতেই আমরা বুঝতে পারতেছি এখানে cos থিটা সমান যেহেতু হাফ দেওয়া আছে, তার মানে থিটাটা অবশ্যই কি আমরা হিসাব করে দেখলাম কত হইলো কসের জন্য, যেহেতু তাহলে কসের জন্য হাফ কততে হবে, তো এখানে 1-এ হাফ হবে, তাহলে গুনলাম আমরা। তাহলে কসের ক্ষেত্রে এই দিক থেকে 0 গুনতে হবে, তাহলে 0 30, তারপর 2-এর জন্য হচ্ছে 45, এটা মাথায় রাখবা, মানে এইটা মাথায় রাখলেই হয়। তো 2-এর জন্য 45, আর এইখানে তোমার 2-এর জন্য 45, আর এইখানে হচ্ছে কত, তারপর একটা হচ্ছে 1-এর জন্য
60, তার মানে থিটার মান 60। এইভাবে দুই দিক থেকেই তোমাদের কি করতে হবে, হিসাব রাখতে হবে। অর্থাৎ নাম বললে রোল, রোল বললে নাম, ঠিক আছে, দুই দিক থেকেই হিসাবটা রাখতে হবে। ওকে, তো ওইটা যদি বুঝে থাকো তাহলে এখন আমরা তাহলে আলোচনাগুলো শুরু করি। তাহলে এখানে cos থিটা সমান হাফ দেওয়া আছে, তাহলে হাফের জন্য কত হবে, তাহলে 1, তাহলে 0 1 2 3 4, এইভাবে তোমরা কি করবা, লিখবা, তার উপর রুট দিবা, ডিভাইডেড বাই 2 দিবা। মানে পরীক্ষায় যদি এগুলো আসে এইরকম করে একটা কোনায় ছোট্ট করে লিখে রেখে দিলা, ঠিক আছে। তোমরা যখন খাতায় কলমে বসলে প্রথম দিকে হয়তো তোমাদের মনে থাকবে না, আস্তে আস্তে এগুলো আয়ত্তে চলে আসবে। প্রথম দিনে কখনোই এগুলো আসে না। তোমার পর্দায় সারণীর পড়াশোনাটাও দেখবে প্রথম দিনে কিন্তু তোমাদের 30টা মৌল এরকম নাম রোলের মতো করে মুখস্থ হয়নি। ইভেন তোমাদের ফ্রেন্ডদের নাম এবং রোল এটাও কি তোমাদের প্রথম দিনে মনে হয়েছে আছে? 6 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস ফ্রেন্ডদের সাথে, যেসব ফ্রেন্ডদের সাথে ভালো পরিচয় তাদের নাম রোলটা আগে মুখস্থ হয়েছে, তারপর যাদের সাথে একটু পরিচয় নাই তাদের নাম রোল পরে মুখস্থ হয়েছে। বা এমন 2-1 জন আছে যাদের নাম রোল তোমরা এখনো জানো না, নাম জানলে হয়তো রোল জানো না, রোল জানলে নাম জানো না। তো এরকম হয়, ঠিক সেই রকম এগুলোর ক্ষেত্রেও যেগুলো সবচেয়ে বেশি ব্যবহার হবে সেগুলো আস্তে আস্তে মুখস্থ হবে, এরকম হইতে হইতে আয়ত্তে চলে আসবে। তাহলে প্রথম দিকে তোমরা ত্রিকোণমিতি যখন করতে বসবা তখন খাতার কোণায় এইভাবে ছোট্ট করে একটা এই জিনিসটা লিখে রেখে দিবা, ঠিক আছে। তারপর এখান থেকে হিসাব করবা, দেখবা আস্তে আস্তে এটা আয়ত্তে চলে আসবে। তাহলে আমরা cos হাফ, তাহলে হাফ কোথায় আসে, তাহলে এইটার জন্য হাফ আসতেছে, তখন √1/2 সমান হাফ, তাহলে √1/2 সমান এখানে হাফ আসতেছে, ঠিক আছে। তাহলে হাফ, তাহলে কসের জন্য হাফটা কোন দিক গুনতে হবে, কসের দিক থেকে আমরা এই দিক থেকে গুনবো, আর সাইনের ক্ষেত্রে এই দিক থেকে গুনবো। তাহলে কসের জন্য যদি এটা 0 হয় তাহলে 0, 30, 45, 60, তাহলে থিটার মান হচ্ছে এখানে কত, থিটার মান 60 ডিগ্রি। তাহলে cot 60 কত হবে? তো cot 60 পাওয়ার জন্য আমরা কি করব, cot 60 তো আমরা সরাসরি পাবো না, tan 60 বের করতে হবে। তো tan এর জন্য আমি বলেছিলাম যে এরকম করে সিরিয়ালগুলো মাথায় রাখবা। tan এর জন্য কি ছিল, মাঝখানে ছিল 45 ডিগ্রি, মাঝখানে ছিল কি 45 ডিগ্রি, এইদিকে ছিল 30 আর 60, এইদিকে 30, এইদিকে 60, তাহলে 45 এর জন্য tan এর 1, ঠিক আছে। আর এইদিকে কি 1 ছোট আর এইদিকে বড়, এদিকে √1/√3, এদিকে √3, ঠিক আছে। তাহলে cot 60 বলছে, তা tan 60 এর মানটাই হবে কি, তাহলে cot 60 বলছে, তাহলে tan 60 এর মানকে উল্টাইতে হবে। tan 60 যেহেতু আছে, তাহলে tan 60 অথবা অন্যভাবে রাখতে, tan এবং cot এর ক্ষেত্রে ওই তোমার এর 0 যেটা ওর 30 সেটা, তো এর 0 আর 90 সাথে মিল আছে, আর 30 আর 60 এর সাথে মিল আছে, অর্থাৎ এরা একটা আর একটার কি মানে বিপরীত। tan এর জন্য 30-এ 0-তে যে মান, cot এর জন্য 90-তে সেইটা মান, ঠিক আছে। আর cot এর জন্য 60-এ যেটা মান, tan এর জন্য 30-এ ওই মানটা আছে, ঠিক আছে। 60 30 0 90, আর 45 45 সেম, ঠিক আছে। ওইভাবে করতে পারো, তো দুইভাবে তোমরা মাথায় রাখতে পারো। তাহলে এখানে কি আছে, cot 30 আছে, তার মানে tan cot 60, আমরা থিটার মান পাইলাম 60, তাহলে cot 60 এর মান বের করতে হবে, তার মানে আমাদের tan 30 বের করতে হবে। তাহলে cot 60 মানে আছে tan 30, অথবা উল্টা হবে tan 60 কে আমরা উল্টাবো, তো tan 60 হচ্ছে √3, তাহলে 1/√3 হবে, অথবা tan 30 এর মানটাই কি, মানে 30 এবং 60 মাথায় রাখবো, 30 60 0 90, 30 60 পরে সাইন কসের ক্ষেত্রেও তাই, সাইন কসের ক্ষেত্রেও তাই, সাইন এবং কসের ক্ষেত্রেও দেখবা এর 0 মান ওর 90-তে আছে, আর এর 30-এর মান ওর 60-এ আছে, আর 45-এর মানগুলো সব ক্ষেত্রেই সমান, ঠিক আছে। এইটা যদি তোমরা আয়ত্তে আনতে পারো তাহলে মোর মানে আরো ইজি হবে তোমাদের জন্য। তাহলে এর 0-তে যেটা ওর 90-তে সেটা, এর 30-এ যেটা ওর 60-এ সেটা, আর 45-এ একই। ওদের 45-এ এই যে সাইন কসের 45-এ 1/√2 আছে, আর এর 45-এ আছে 1, যাই হোক। তাহলে tan 60 এখানে, তাহলে cot 60 আছে, তার মানে আমাদের tan 30-এর মান বের করতে হবে, ঠিক আছে। tan 60 তার মানে cot 30, তাহলে cot 30-এর মান, সরি cot 60 তার মানে tan 30 লাগবে আমাদের, cot 60 যেহেতু আসছে তার মানে লাগবে আমাদের tan 30-এর মান, tan 30-এ আছে 1/√3, তাহলে হবে কি 1/√3। এবার বলছে cos স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার সমান দেওয়া আছে 1/√3, তাহলে cos 4 মাইনাস সাইন 4 এর মান কত। তো এই অঙ্কটা করার জন্য একটুখানি কৌশল অবলম্বন করতে হবে। তাহলে a স্কোয়ার মাইনাস এই যে এইটাকে আমরা ভাঙবো, ঠিক আছে, এইটাকে আমরা ভাঙবো। তাহলে cos স্কোয়ারের উপর স্কোয়ার দেব, মাইনাস সাইন স্কোয়ারের উপর স্কোয়ার দেবো, এখানে থিটা থাকবে অবশ্যই। তো এটা সমান আমরা জানি কি cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে cos স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওকে, তাহলে দেখো এই মানটা আমরা জানি 1, এই মানটা আমরা জানি 1,
তাহলে এটাও সমান কত হবে? আর এই মানটা দেওয়া আছে 1/√3, তাহলে 1 × 1/√3, তাহলে উত্তর 1/√3 হবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে বিষয়টা কিভাবে করলাম আমরা। আমার যে প্রদত্ত রাশিটা আছে এই রাশিটাকে আমরা ভেঙে ফেললাম। ঠিক আছে, ভেঙে ফেলে আমরা এই জিনিসটা পাইলাম। ওকে, তো এটার মান আমরা 1 জানি, sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার সমান 1, আর এটা সমান দেওয়া আছে 1/3। ওকে, তো বীজগণিতের যে সূত্রগুলো আছে, বীজগণিতের সূত্রগুলো হচ্ছে মানে মানে এগুলো এমন একটা জিনিস যেটা আসলে কখনো তোমাদের পিছু ছাড়বে না। তুমি ম্যাথমেটিক্স নিয়ে তোমাদের আলোচনা আছেই মানেই কি তোমার এই বীজগণিত আছে। তো বীজগণিত কখনো তোমাদের কি হবে না, পিছু ছাড়বে না। বীজগণিতের সূত্র তোমাদের সঙ্গের সাথী কবর পর্যন্ত যাবে, মানে কবরের আগ পর্যন্ত আর কি। ঠিক আছে, এরপর দেখো দেওয়া আছে cot θ - 30 সমান 1/√3 হলে sin θ সমান কত। আচ্ছা যাই হোক, তাহলে আমরা এই পুরোটাকেই একটা থিটা ধরি, তার মানে cot θ, তাহলে cot যেহেতু দেওয়া আছে কি, তার মানে cot কত ডিগ্রির মান 1/√3 হবে। ঠিক আছে, cot কত ডিগ্রির মান 1/√3 হবে, তাই না? তাহলে ট্যানের জন্য তাহলে তাহলে এইটা আগে দেখি, ট্যানের জন্য যে মানে হবে কটের জন্য। আচ্ছা আগে আমরা দেখি যে 1/√3 কটে কত হয়। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা জানি যে 45-এ 1, এইদিকে ট্যানের জন্য এটা, এইদিকে 1/√3। ঠিক আছে, 30-এ 1/√3 আছে, আর 60-এ দেওয়া আছে কত, √3। তাহলে ট্যানের ক্ষেত্রে √3 আর 1/√3 এই দুইটা হচ্ছে কি তোমাদের সবসময় মানে এই দুইটাই সবচেয়ে ঝামেলাকর, এই দুইটাই মূলত মেইনলি তোমাদের ব্যবহার হবে। ঠিক আছে, একটা হচ্ছে 1/√3 আর একটা আছে √3। ঠিক আছে, তো এইখানে দেখো তাহলে তাহলে 1/√3 আছে, কটে 1/√3 আছে, তাহলে মানে কট, তাহলে ট্যান 30-এর যেটা মান, ঠিক আছে, ট্যান 30-এর মানটাই হবে cot 60-এর মান। ঠিক আছে, তাহলে এইটা কার মান, এটা দেওয়া আছে 1/√3, তাহলে এখানে ট্যানের জন্য 30-এর মান এটা, তাহলে কটের জন্য এটা হবে কি 60-এর মান, অথবা উল্টায় ফেলবা এখানে। তাহলে 1/√3 এটা যে ট্যানের জন্য হয়, তাহলে কটের জন্য কি হবে, উল্টাভাবে হবে। তাহলে কটের 30-এর যেটা, ট্যানের কি ওটা 60। ঠিক আছে, তাহলে এখানে 1/√3 আছে, কটের জন্য 1/√3 আছে, তাহলে ট্যানের জন্য এইটা হবে। ঠিক আছে, ট্যানের জন্য যেটা √3, কটের জন্য ওইটা 1/√3। তার মানে আমরা বুঝলাম যে এটা কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি, অর্থাৎ কট এই পুরো জিনিসটা সমান তাহলে কত ডিগ্রি, 60 ডিগ্রি, অর্থাৎ θ - 30 সমান হচ্ছে কত, 60 ডিগ্রি, তাই না? তাহলে এখানে 60 হইলেই তো কি হইতো, তোমার এই মানটা হইতো, তখন cot 60 ডিগ্রির মানে 1/√3। তাহলে এটা যদি হয় তাহলে θ সমান কত হবে, 90 ডিগ্রি হচ্ছে, তাহলে 30 ওই দিকে যে প্লাস হয়ে যাবে, তাহলে 90 ডিগ্রি, তাহলে sin 90 ডিগ্রির মান হচ্ছে 1, sin 90 ডিগ্রির মান 1। এরপর আছে tan thrice a সমান √3, তাহলে tan কত ডিগ্রির মান √3, এই যে আমরা একটু আগেই পেলাম tan 60 ডিগ্রির মান √3, তাহলে 3a, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 3a সমান √3, 3a সমান √3, তাহলে a সমান কত হবে বলো দেখি, a সমান হবে √3/3, তাহলে 1/√3, তাহলে এই 3-কে ভাঙা যাবে √3 × √3 আকারে, √3 কাটা, তাহলে 1/√3। ঠিক আছে, তাহলে এই এমসিকিউ গুলো আমি এখানে করে দিলাম তোমাদের। ওকে, এবার দেখো 5 নম্বর এমসিকিউ, এখানে কি আছে দেখো, এখানে আছে তোমাদের থিটার মান দেওয়া আছে। এই যে দেখো এখানে থিটা, এই থিটার মান আছে 0 থেকে 90-এর মধ্যে থাকবে, 0 অথবা 0-এর চেয়ে বড়, এবং 90 অথবা 90-এর চেয়ে ছোট। যাই হোক ওটা বিষয় না। যে সাইন থিটার সর্বোচ্চ মান কত, আমরা দেখলাম যে sin 90 ডিগ্রির মান 1, তাহলে সাইন থিটার সর্বোচ্চ মান 1, cos থিটারও সর্বোচ্চ মান 1। sin 90 ডিগ্রির মান হচ্ছে কত, 1, আর cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। ঠিক আছে, আর এদের সর্বনিম্ন মান কিন্তু -1 আর -1 হয়। ঠিক আছে, ঠিক আছে, এদের সর্বনিম্ন মান -1 হয়, তবে 0 থেকে 90-এর মধ্যে সর্বনিম্ন মান 0, সর্বোচ্চ মান 1। তো ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজে অতিভুজ হচ্ছে 2 দেওয়া আছে, আর ভূমি লম্ব দেওয়া আছে 1, এ বি সমান
তাহলে এটা কত হবে বলো দেখি। তাহলে এটা আমরা বের করতে পারবো 4 - 1 সমান √3। তাহলে এটা √3 হবে, ঠিক আছে। ওকে, এটা যদি হয় তাহলে কোণ ACB সমান 30 ডিগ্রি হবে কিনা এটা আমরা চেক করব। কোণ ACB সমান কত ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা এটার হিসাব আচ্ছা এটা থেকেই করি। তাহলে আমরা যদি এখানে করি যে এটা লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি কিসে আছে বলো দেখি। এটা লম্ব হয় আর এটা হচ্ছে কি ভূমি। আচ্ছা আমরা এটা, হ্যাঁ, লম্ব বাই ভূমি মানে কি, লম্ব বাই ভূমি মানে কিন্তু সাইন থিটা। এটাকে যদি আমরা থিটা ধরি তাহলে সাইন থিটা সমান কি 1/2 আসতেছে, তাই না। এটা 1 আর এটা 2, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন থিটা সমান সাইন কোণ ACB যদি হয়, এটা কোণ ধরলে এটা লম্ব হবে। তাহলে সাইন কোণ ACB সমান 1/2 হাফ। তাহলে সাইন কত ডিগ্রির মান হাফ। তাহলে সাইন হচ্ছে আমরা যদি এইদিকে করি 1 হাফ হয়, তাহলে 0 1 তাহলে 30 ডিগ্রি। তার মানে কোণ ACBর মান 30 ডিগ্রি। ইট ইজ রাইট। ট্যান A সমান √3। এখন আমরা দেখি ট্যান A মানে A কোণের জন্য। এবার আমরা হিসাব করব কি A কোণের জন্য, A কোণ। তাহলে এবার এইটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে লম্ব। লম্বের মান আমরা হিসাব করলাম কি √3। তাহলে এবার যদি আমরা ট্যান A হিসাব করি, ট্যান A সমান লম্ব বাই ভূমি। তো লম্ব এবার কোনটা, এটা যদি A হয় তাহলে এবার লম্ব হবে √3, এইটা হবে লম্ব। এবার BC হবে লম্ব, তাহলে √3/1 তার মানে √3। তাহলে ট্যান কত ডিগ্রির মান √3, 60 ডিগ্রির মান √3। তাহলে A সমান 60 ডিগ্রি। তার মানে অথবা উল্টো হবে, এটা যদি 30 ডিগ্রি প্রমাণ হয় তার মানে অলরেডি আর কি 60 ডিগ্রি হবে। তার মানে দুইটা মিলে তো 90 হওয়া লাগবে, এটা তো 90, ঠিক আছে। ও আচ্ছা, প্রশ্ন তো এটা বলেনি, বলছে ট্যান A সমান √3 কিনা। হ্যাঁ, ট্যান A সমান √3 এটা পেয়েছি আমরা। এরপর হচ্ছে সাইন A প্লাস সাইন C সমান 0। সাইন A প্লাস C, তাহলে A এর মান আমরা কত পাইলাম 60 আর B এর মান পাইল, C এর মান পেয়েছি 30। তাহলে সাইন 60 আর 30 90, তাহলে এটা 1 হবে, ঠিক আছে। এটা 0 হবে না, এটা রং। তাহলে যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই সমকোণ বাদে বাকি দুইটা কোণের যোগফলের যদি সাইন নেওয়া হয় তাহলে সবসময় এটা কি হবে 1 হবে। আর যদি কস নেওয়া হয় তাহলে 0 হবে। তার কারণ এটা 90 হলে বাকি দুইটা মিলে 90 হবে। আর সাইন 90 মান 1, কস 90 মান 0, ঠিক আছে। তো যে কোনো কোণের ক্ষেত্রে সমকোণ বাদে বাকি দুইটা কোণের যোগফলের যদি সাইন নেওয়া হয় তাহলে 1 হবে, আর কস নিলে 0 হবে। তাহলে 1 আর 2 সঠিক, ঠিক আছে। এখানে সঠিক আছে কি 1 এবং 2, ঠিক আছে। এবার দেখো ABC সমকোণী ত্রিভুজে AC সমান 2। এসির মান কত দেওয়া আছে 2, আর ভূমি, এটা ভূমি বা লম্ব যেটাই হোক না কেন এটার মান দেওয়া আছে এটা 1, ঠিক আছে। এটা 1 দেওয়া আছে AC, আর AB সমান 1 আর BCর মান √3 দেওয়াই আছে। তাহলে cos A সমান sin C হবে কিনা। হ্যাঁ, এগুলো এরকমই হয়, সবসময় রেসিপ্রোকাল হয়। তাহলে যে কোনো সমকোণী ত্রিভুজের যে দুই সমকোণ বাদে বাকি যে দুইটা কোণ আছে এই দুইটা কোণের একটার সাইন আর একটার কসের সমান হবে। কারণ একটা 30 হলে অপরটা কি হবে 60 হবে। কথার কথা আমরা একটু আগে হিসাব করছি, এটা ওই সেম ত্রিভুজই ছিল, ওই ত্রিভুজেই আমরা সেম ভাবে এটা 2 ছিল 1 ছিল, এটা √3 ছিল, এটা 30 হবে আর এটা কত হবে 60 হবে। তখন একটা 30 হলে একটা 60 হবে, একটা 0 হলে একটা 90, একটা 45 হলে আর একটাও 45, মোট কথা 30 60। তাহলে আমরা জানি যে সাইন 30 এবং কস 60 সেম। তাহলে cos A সমান সাইন C হবে, এটা রাইট, ঠিক আছে। তাহলে দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, অর্থাৎ দুইটা পূরক কোণ, আমরা এইভাবে বলতে পারি যে দুটি পূরক কোণের একটির সাইন আর একটির কসের মান সবসময় সমান হবে। দুটি পূরক কোণের, মনে করো যে দুইটি পূরক কোণ, একটা যদি 70 হয় আর একটা যদি 20 হয়, তাহলে তোমরা দেখবা সাইন 70 আর কস 20 এর মান একই হবে, উল্টা হবে কস 20 সাইন 70 এর মান সেম হবে। তো তাহলে 1 নম্বর রাইট। 2 নম্বর দেখো cos A প্লাস sec A সমান 5/2 হবে কিনা। তাহলে এখানে হিসাব করলেই হচ্ছে জাস্ট। তো cos A প্লাস sec A, তো cos A মানে কি এই যে এটা A, তাহলে এটা ভূমি হবে। আর যেটার সাথে আমরা কোণ ধরি, যেই কোণটাকে কনসিডার করা হয় সেটা তার সাথে যে বাহুটা থাকে, তাহলে এবার এখান থেকে এইটা আমাদের ভূমি হবে, ঠিক আছে। এই জিনিসটা অনেকেই ভুল করো। তো এই জিনিসটা সবসময় নিচে যেটা থাকবে সেটাই যে ভূমি, বিষয়টা না। তো ত্রিকোণমিতিতে যে কোণটাকে কনসিডার করে অনুপাতগুলো নির্ণয় করা হয় তার সাথে একটা তো অবশ্যই অতিভুজ হবে, আর অন্যটা যেটা ওই অন্য যে বাহুটা সেটাকে ভূমি ধরা হবে, আর
আর একটা বাহু আছে সেটাকে লম্ব ধরা হবে, ঠিক আছে। তো তো তাহলে cos a, তো আমরা জানি cos থিটা সমান কি ভূমি বাই অতিভুজ, তাহলে 1/2 হবে, তাহলে cos a সমান হবে 1/2, তাহলে ভূমির মান 1 এখানে আর অতিভুজের মান 2, কবরে ভূত অনেক ভূমি বাই অতিভুজ। আবার sec a তাহলে উল্টা, তাহলে sec মানে তো তার উল্টাটা হবে, তাহলে 2/1, তাহলে cos আর sec পরস্পরের বিপরীত, তাহলে এখানে যদি আমরা 2 কমন নেই, 2 লসাগু নেই, তাহলে 1 + 2 × 4, তাহলে 5/2, ওকে এটা ইটস রাইট। এরপর আছে tan c সমান 2/√3 হবে কিনা, তো tan c যদি হয় তাহলে এবার দেখো এই কোণটাকে কনসিডার করা হয়েছে, এবার কিন্তু তাহলে এটা ভূমি হবে। এবার যেহেতু সি কে কি করা হয়েছে, সি কে এখানে অনুপাতের বেস ধরা হয়েছে, তাহলে এবার হবে কি বিসি হয়ে যাবে ভূমি, আবার এ বি হবে এবার লম্ব, ঠিক আছে। এবার এটার লম্ব থাকবে না, ভূমি থাকবে না, এবার এটাই হয়ে যাবে কি তোমাদের লম্ব। কেন? তার কারণ এবার কোণ সি কে কনসিডার করা হয়েছে, ঠিক আছে, এই জন্য এবার এইটা হয়ে যাবে ভূমি, ঠিক আছে। লম্ব বাই ভূমি, তাহলে tan c সমান লম্ব বাই ভূমি, তাহলে 1/√3 হবে, তাহলে এটা রং, তাহলে রাইট 1 আর 2, ঠিক আছে। এখন যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো আমরা আস্তে আস্তে করি, তো এগুলো খুবই ইজি অঙ্ক, এই অঙ্কগুলোতে জাস্ট তোমরা কি করবে, এগুলো এমসিকিউ, এগুলো এমসিকিউর জন্য পরীক্ষায়, এমসিকিউর জন্যই আসবে, পরীক্ষায় আসবে না এগুলো। তো এই অঙ্কগুলো তোমরা কি জন্য করবা, এই অঙ্কগুলো যদি তোমরা করো, এই অঙ্কগুলো করলে তোমাদের অ্যাঙ্গেলের মানগুলো কি হবে, আয়ত্তে আসবে, এই জন্য এই অঙ্কগুলো করবো। তাছাড়া এই অঙ্কগুলো করার তোমার ওই রকম খুব বেশি বেনিফিট নাই, একটাই বেনিফিট, সেটা হচ্ছে এই অঙ্কগুলো করলে তোমাদের এই তোমরা যে অ্যাঙ্গেলের মানগুলো দেখবা, লিখবা, বারবার প্র্যাকটিস হবে, সেক্ষেত্রে অ্যাঙ্গেলগুলো তোমার আয়ত্তে চলে আসবে, এই জন্য। তাছাড়া এই অঙ্কগুলো করার অতটা কোনো যৌক্তিকতা নাই। cot স্কোয়ার 60 / 1 + cot স্কোয়ার 60। এখন আমরা আগে থেকেই জানি যে কোনো একটা অ্যাঙ্গেলের উপর এই স্কোয়ার থাকা মানে আসলে কি সাইন থিটা, তার উপর অল স্কোয়ার হিসেবে থাকা, তো এটাকে, এটা হচ্ছে এক্সাক্ট জিনিস, কিন্তু অনুপাতের ক্ষেত্রে জিনিসটাকে এত ব্র্যাকেট ট্র্যাকেট না দিয়ে সংক্ষিপ্ত একটা রূপ বের করে ফেলা হয়েছে, যাতে করে আমাদের লিখতে কি হয়, ব্র্যাকেট দিতে অত কষ্ট করতে না হয়, ঠিক আছে। তো তার কারণ আমরা জানি যে শুধু কোয়াট এবং শুধু 60 আলাদা কোনো ইয়া নেই, তো এই দুইটা মিলে একসাথে কি একটা অনুপাত নির্দেশ করে, ঠিক আছে। এই দুইটার আলাদা আলাদা কোনো রিয়েলিটি নেই, হ্যাঁ এটার আলাদা একটা অ্যাঙ্গেল রিয়েলিটি আছে, কিন্তু কট একা এর কোনো কি নাই, বাস্তবতা নেই, সাইন একা এর কোনো বাস্তবতা নেই, ঠিক আছে। এই অনুপাতগুলো আমরা বলি সাইন, কস, ট্যান, সেক, এগুলো একা যখন থাকবে এদের কি নাই, কোনো ধরনের বাস্তবতা নেই, এদের কোনো ধরনের মানে গুরুত্ব নেই, কিচ্ছু নেই ওদের সাথে না, যতক্ষণ পর্যন্ত একটা অ্যাঙ্গেল যুক্ত হচ্ছে, এবং সেটা অবশ্যই ডিগ্রি এককেই, ঠিক আছে। না অন্য এককেও হতে পারে, বাট ডিগ্রি এককেই আমরা হিসাব করি। আচ্ছা যাই হোক, তাহলে তাহলে cot 60 মান কত হবে, cot 60 মান আসলে tan 30 মতো করেই, তাহলে এটা হচ্ছে কি 45, 60 আর 30, তাহলে 30-এর জন্য 1/√3, আর এখানে হচ্ছে কি √3, তারপর এইদিকে 0-এর জন্য 0, আর এখানে 90-এর জন্য অসংজ্ঞায়িত, ঠিক আছে। তো cot 60 যেহেতু আছে, তার মানে tan 30-এর মানটাই হবে আমাদের, ঠিক আছে, 1/√3। তাহলে আমরা বসাবো কি 1/1/√3, তার উপরে স্কোয়ার 1 + 1/, তো এখানে কি মানটা আসলো আমাদের, তাহলে এগুলো নিয়ে এত ইয়া করা কিছুই নাই, যে 1 - 1/√, এটা √3 উঠে যাবে, 1 - 1/3, আর 1 + 1/3, তাহলে এখানে 3 যদি, এখানে 1/3, 3 যদি কমন নেই, মানে 3 যদি আমরা লসাগু নেই, তাহলে কত হবে, এখানে 3 হবে, 3 - 1, আর এখানে যদি আমরা 3 নেই, তাহলে 3 + 1, তাহলে এখানে হবে কত 2/3 ইন্টু ভাগ উল্টে গুণ, এখানে 3 উপরে যাবে আর নিচে 4 হবে, তাহলে 3 3 কাটা, তাহলে 1/2, তাহলে এটাই আনসার, ঠিক আছে। তো এই অঙ্কগুলো সো ইজি, এগুলো জাস্ট মান বসায় দিবা, ক্যালকুলেটারে বসায় দিলেও তোমরা পারবা, প্রত্যেকটাই সেম, জাস্ট মান বসায় দিবা। তো আমি আর এই অঙ্কগুলো তোমাদেরকে করাচ্ছি না, ঠিক আছে, কারণ এখানে করানোর কিচ্ছু নেই, জাস্ট মান বসায় দিবা, ক্যালকুলেশন করো, মান বসায় দিবা, ক্যালকুলেশন করবা, ঠিক আছে। তো এইখানে দেখো 13, 12, 13 সব সেম, জাস্ট মান বসায় দিবা, এখানে 30-এর মান বসায় দিবা, এটা হবে, এগুলো সব এই যে ডান পক্ষে এগুলো সব মান বসায় দিয়ে একটা মান বের করবা, এদিকে এটার মান তো 1, সাইন 90 ডিগ্রির মান কি 1, এইদিকে যদি 1 আসে তাহলে হবে। এখানে cos 60 ডিগ্রির মান কত, cos 60 ডিগ্রির মান হচ্ছে
হাফ, উল্টা দিক থেকে আসবে, 1 এর জন্য হবে। এখানে মানগুলো বসাই দিবা, মান বসাই দিয়ে দেখবে যে হাফ হয় কিনা। প্রত্যেকটা ক্ষেত্রে cos 3 ডিগ্রির মান হচ্ছে √3/2। এখানে এগুলো সব মান বসাই দিবা, মান বসাই করে যোগ করে দেখবা, প্রথমে গুণ করবা, তারপর সেই গুণফলগুলো যোগ করবা, যোগ করে দেখবা এটা হয় কিনা। তো প্রত্যেকটার ক্ষেত্রে এইভাবে কি তোমাদের মিলে যাবে। ওকে, একইভাবে এ সমান যদি 45 হয় তাহলে এখানে কত হবে, 3 sin 45, আর এটা হবে cos 45, তাই না? sin 45 আমরা জানি 45 ডিগ্রির জন্য সবার সমান মান। sin 45 ডিগ্রির মানও এর মান 15 হইলে sin কত হবে, sin 3 15 45, cos 3 15 45, sin 45 এবং tan 45 উভয়ের মান হচ্ছে 1/√2, আর tan এবং cot 45 এর মান হচ্ছে 1। এই তো 45 ডিগ্রি অলরেডি একটা মান মুখস্থ হয়ে গেল তোমাদের। একইভাবে সেম এখানে দেখো sin 8 sin 2 এর সমান এর মান যদি 45 ডিগ্রি হয় তাহলে এখানে মানগুলো বসাই দিবা, ঠিক আছে? তাহলে sin 2 এর সমান হবে কি 45, sin 9 আমি এটা 16 17 18 19 এইগুলো জাস্ট করে দিই, আগের অঙ্কগুলো প্রত্যেকটাই সেম। এবার লেফট সাইড করি আমরা, লেফট সাইড সমান আছে sin twice a is equal to sin 2 into 45 is equal to sin কত 90, তো sin 90 ডিগ্রির মান হচ্ছে 1, ঠিক আছে? লেফট সাইডে আমরা এটা পেয়ে গেলাম। এরপর রাইট সাইড, তো রাইট সাইডে দেওয়া আছে tan স্কয়ার, এটা কিন্তু একটা সূত্র, এটা ইন্টারমিডিয়েটে তোমাদের সূত্র আছে, sin 2 এর সমান 2 tan a ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ার a, tan 2 এর সমান 2 tan a 1 মাইনাস tan স্কয়ার a। এগুলো কিন্তু ইন্টারমিডিয়েটে প্রত্যেকটাই একটা সূত্র হিসাবে আছে, ঠিক আছে? এগুলো সবকটাই সূত্র হিসাবে আছে। ওকে, তো শুধুমাত্র এ না, যে কোনো কোণের জন্য এগুলো সত্য হয়। আচ্ছা, যাই হোক, তাহলে কি আছে 2 tan a 1 প্লাস tan স্কয়ার a, ঠিক আছে? 2 tan a 1 প্লাস tan স্কয়ার a, তাহলে এখানে মানগুলো বসায় দাও। তাহলে a এর মান 45, তাহলে 2 ইন্টু tan 45, তাহলে 1 প্লাস tan 40 tan স্কয়ার 45, তাহলে মান বসায় দাও এবার। তাহলে 2 ইন্টু tan 45 এর মান 1, আর 1 প্লাস tan 45 এর মান 1, তাহলে 1 এর উপর স্কয়ার, তাহলে 2 হবে নিচে, আর 1 এর উপর স্কয়ার করলে 1 1 1 2, 2 2 কাটাকি করলে 1, তাহলে এখানেও দেখো 1 আসছে, এখানেও 1, তাহলে লেফট সাইড রাইট সাইড কি হলো, একই হইলো, ঠিক আছে? তো এগুলো খুব কঠিন অঙ্ক না, খুবই ইজি অঙ্ক। ওকে, এরপর দেখো পরের অঙ্কটা, তো সেম ভাবে এখানে বসাই দিবা 17 নম্বরেও 30 ডিগ্রি এখানে বসাই দিবা, এখানে বসাই দিবা, এগুলো খুবই ইজি। আমি 18 নম্বর অঙ্ক করাচ্ছি। 18 নম্বর দেখো 2 cos twice cos a প্লাস b সমান দেওয়া আছে 1, আবার 1 ইজ ইকুয়াল টু আবার এটাও দেওয়া আছে, তার মানে এটা সমানও, তাহলে এই আমরা প্রথমে কি নেব, এইটুকু অংশ নিব, তাহলে এইটা সমান 1, ঠিক আছে? আর একবার আমরা কি নেব, এটা সমান 1, ঠিক আছে? তো এইভাবে দুইভাবে নিব। তাহলে এটা সমান যদি 1 হয় তাহলে আমরা কি লিখতে পারবো বলো দেখি, cos a প্লাস b ইজ ইকুয়াল টু হাফ, তাই কিনা? তাহলে cos কত ডিগ্রির মান হাফ, তাহলে 0 1 2 3 4, তাহলে হাফ মূলত 1 এর ক্ষেত্রে হয়, তাহলে cos এর ক্ষেত্রে 0 30 45 60, তাহলে cos 60 ডিগ্রির মান হাফ, তাহলে cos a প্লাস b ইজ ইকুয়াল টু, এখানে আমরা লিখতে পারবো কি cos 60, অথবা সরাসরি a প্লাস b সমান আমরা 60 লিখতে পারি। তো এটা যেহেতু একটুখানি দেখাই, যেহেতু এগুলো 4 মার্কের অঙ্কে আসবে, তাহলে অতএব তাহলে আমাদের কি হচ্ছে এখানে, তাহলে a প্লাস b সমান আসতেছে কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে এটা আমরা 1 নম্বর ইকুয়েশন পেলাম। এরপর কি দেওয়া আছে 2 sin a মাইনাস b সমানও 1, ঠিক আছে? 2 sin a মাইনাস b সমান 1, আবার 2 sin a মাইনাস b সমান 1, তাহলে একইভাবে 2টাকে এইদিকে নিয়ে যাই, a মাইনাস b সমান হাফ, তাহলে সাইনের ক্ষেত্রে হাফ কোথায়, তো এখানেই হাফ সবসময়, এটাতেই হাফ হবে, তাই না? এইটাতেই হাফ, 1এই হাফ হবে সবসময়, কিন্তু সাইনের ক্ষেত্রে তো গুনবো এইভাবে 0 30, তাহলে সাইনের জন্য এটা 30, তাহলে আমরা লিখতে পারবো a মাইনাস b সমান 30 ডিগ্রি। আমি আর ওইভাবে লিখলাম না, সাইন 30 লিখলাম না, তাহলে এখান থেকে আমরা 2 পেলাম, তাহলে a প্লাস b সমান 60, a মাইনাস b সমান
30, তাহলে আমরা এখান থেকে মান কিভাবে পাবো? তাহলে 1 আর 2 যদি যোগ করি, 1 আর 2 যোগ করলে বি কেটে যাবে, আর এ মিলে টোয়াইস এ থাকবে। আচ্ছা যাই হোক, তোমরা হয়তো অনেকেই না বুঝতে পারো, তাহলে আমি উপর নিচ লিখে করতেছি, ঠিক আছে? সমান 60। তাহলে যদি আমরা যোগ করি তাহলে বি কেটে যাবে, তাহলে টোয়াইস এ ইজ ইকুয়াল টু 90, তাহলে এ ইজ ইকুয়াল টু 90 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 45। তাহলে এর মান 45 আসলো। তাহলে অতএব বি কত হবে? তাহলে আবার আমরা জানি, তাহলে 1 নং এ বসাই দেই। তাহলে 1 নং এ আবার এ মাইনাস বি করলেও তোমরা পাবা, এ সমান 45 বসাই, ঠিক আছে? তাহলে দেওয়া আছে এ প্লাস 45 ইজ ইকুয়াল টু কত দেওয়া ছিল? 60। অতএব এ সমান কত হবে? 60 মাইনাস 45 ইজ ইকুয়াল টু 15। তাহলে এ এর মান, না এখানে ভুল করলাম, 45 প্লাস বি, তখন এ এর মান 45 এসছে আমাদের, তাহলে এখানে হবে কি বি, তাহলে বি ইজ ইকুয়াল টু হবে 60। তাহলে এ এর মান 30, বি 45 আর বি এর মান 60, ঠিক আছে? তো এই অঙ্ক আমাদের হয়ে গেল, ঠিক আছে? তাহলে এর পরের অঙ্কটা আমরা দেখি। তো এখানে পরের অঙ্কটাও একদম সেম, 19 নম্বর অঙ্ক। দেখো, cos a মাইনাস বি, cos a মাইনাস বি সমান 1 দেওয়া আছে। তাহলে cos a মাইনাস বি সমান যদি 1 হয়, তাহলে cos কত ডিগ্রির মান 1? আমরা জানি cos 0 ডিগ্রির মান 1। cos কত ডিগ্রির মান 1? 0 ডিগ্রির মান 1। তাহলে cos a মাইনাস বি সমান 0। তাহলে এটা 1 নম্বর থেকে গেল আমাদের। আবার এখানে লিখবে যে দেওয়া আছে, তাহলে 2 sin a প্লাস বি সমান √3 দেওয়া আছে। তাহলে sin a প্লাস বি সমান কত হবে? তাহলে sin a প্লাস বি সমান দেওয়া আছে √3/2। তাহলে sin কত ডিগ্রির মান √3/2 হবে বলো দেখি? তাহলে sin 30, 3 এর ক্ষেত্রে, সাইনের ক্ষেত্রে 1 2 0 1 2 3 4, তাহলে এইখানে √3/2 হবে। তাহলে সাইনের ক্ষেত্রে এই দিক থেকে গুনতে হবে 0 30 45 60, তাহলে 60 ডিগ্রি। তাহলে কত হবে? a প্লাস বি সমান আছে 60 ডিগ্রি। তো a প্লাস বি সমান যদি 60 ডিগ্রি হয়, আবার a মাইনাস বি সমান যদি 0 ডিগ্রি হয়, তাহলে এ বি দুইটাই সমান বোঝাই যাইতেছে। তাহলে a এর মানও 30 হবে, b এর মানও 30 হবে, ঠিক আছে? তাই না? তাহলে এখন দুইটাই যোগ করো। তাহলে 1 যোগ 2, তাহলে a প্লাস বি সমান 0, a মাইনাস বি সমান 0, আর a প্লাস বি সমান 60। তাহলে বি কাটা, তাহলে টোয়াইস a সমান 60, তাহলে a সমান 30। a সমান কত হবে? 30। b সমানও 30। তাহলে a b যেহেতু সমান, a আর b সমান, এখানে আলাদা করে বসানোর কিছু নেই। তাহলে তখন দুইটাই বিয়োগ করে তো 0ই হচ্ছে, তাহলে a b অবশ্যই সমান হবে, ঠিক আছে? তাহলে a 30, b 30। তো দেখো, তোমাদের অঙ্ক মূলত ওই যে এগুলো ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় আসার মতো যে অঙ্কগুলো, সেগুলো হচ্ছে এগুলো সমাধান করো। এখান থেকে a এর মান বের করতে হবে। ওগুলো না মেনলি যে 23 থেকে 23 24 25 26 এগুলোই হচ্ছে আসল অঙ্ক। তো এখন আমরা দেখি যে 20 নম্বর অঙ্ক করার চেষ্টা করি, ঠিক আছে? কয় নম্বর অঙ্ক? 20। 20 নম্বর অঙ্কে কি দেওয়া আছে দেখো, cos a মাইনাস sin a ডিভাইডেড বাই cos a প্লাস sin a দেওয়া আছে। তো এটা সমান দেওয়া আছে √3 মাইনাস 1 √3 প্লাস 1। তো এখানে দেখাই যাইতেছে যে এখানে যোজন বিয়োজন করা আছে, ঠিক আছে? মানে সাইন যদি নিচে হইতো, মানে সাইন মানে বিষয়টা এরকম। আচ্ছা যাই হোক, ওটা আমরা দেখছি না, যোজন বিয়োজন করে এই জিনিসটা আসছে। তো যোজন বিয়োজন করে এটা আসছে, কিন্তু আমরা তো আর যোজন বিয়োজনকে উল্টাইতে পারবো না। আমরা তো আর দেখি নাই যে এরা যোজন বিয়োজন করছে, ঠিক আছে? আমরা কি করব? তো আমরা যেটা করব, আবার যোজন বিয়োজন করব। তাহলে যোজন বিয়োজন যদি একবার যোজন বিয়োজন করা হয়,
তাহলে পরে যদি আবার যোজন বিয়োজন করি তাহলে কিন্তু তোমার পূর্বের রাশি চলে আসে। তো দুইবার যোজন বিয়োজন করলে কিন্তু তোমার আগের রাশিটা চলে আসে। ঠিক আছে, তো আমরা আবার যোজন বিয়োজন করি। যোজন বিয়োজন মানে হচ্ছে আমরা যে কোনো একটার সাথে আর একটা কি করব, যোগ করব, আর এক জায়গায় যোগ করব আর এক জায়গায় বিয়োগ করব। তাহলে আমরা উপরে যোগ করি, সমস্যা নাই। cos a মাইনাস sin a প্লাস cos a, আর এখানে হবে কি প্লাস সাইন। তাহলে উপরে যোজন করছি আমরা, আর নিচে কি করি, যোজন সাইনে সাইনে কেটে যাবে আর টু কসে থাকবে, আর নিচে আমরা কি করি, বিয়োজন করি। ঠিক আছে, তাহলে হবে কি cos a মাইনাস সাইন a, তাই এটা বিয়োগ করব, তার বিয়োগ করলে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমরা হর থেকে লব বিয়োগ করি, তাহলে ইজি। মানে এখানে মনে করতে হর আর লব যোগ করছি আমরা। ঠিক আছে, হর এবং লব যোগ করছি। ঠিক আছে, এখান থেকে হর থেকে লব বিয়োগ করব। ঠিক আছে, cos a প্লাস সাইন a, এটা বিয়োগ করবো উপরেরটা, তাহলে মাইনাস কি হবে cos a আর প্লাস সাইন a। আমরা জানি বিয়োগ করলে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়, তাহলে এখানেও তাই করবো। তাহলে হর আর লব যোগ করব, তাহলে √3 + 1, আর যোগের ক্ষেত্রে চিহ্ন যা আছে তাই থাকবে, আর বিয়োগের ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে √3 হয়ে যাবে মাইনাস, আর -1 হয়ে যাবে +1। ঠিক আছে, এখানে সাইনে সাইনে কাটবে, এখানে cos a কাটবে, আর এইখানে হবে 2 cos a ডিভাইডেড বাই 2 sin a। কত হবে 2 sin a ইজ ইকুয়াল টু, এখানে দেখো 1 আর 1 কাটবে, এখানে √3 আর √3 কাটবে, তাহলে উপরে হবে টুয়াইস √3 আর নিচে হবে 2। এই 2 কাটা, এই 2 কাটা, তাহলে ডিভাইড বাই, দেখো cos a বাই sin a সমান কত আসলে cot a। ঠিক আছে, cot a সমান √3, তাহলে cot কত ডিগ্রির মান √3, cot 30 ডিগ্রির মান √3। আর কটের ক্ষেত্রে যদি এটা তোমাদের মনে না থাকে তাহলে তোমরা এটাকে কি করবা, tan a বানাবা, তাহলে উল্টে যাবে, এটা উল্টাইলো এটা উল্টাইলো, তাহলে tan কত ডিগ্রির মান √3, tan 30 ডিগ্রির মান √3। মাঝখানে 45 ছিল, দুই দিকে 60, 30 আর 60 ছিল, তাহলে a সমান কত ডিগ্রি হবে 30 ডিগ্রি। ঠিক আছে, অথবা এখানে মাথায় রাখতে পারো যে √3 আছে, হ্যাঁ cot কত ডিগ্রির মান √3 আছে। যাই হোক, এইভাবে তোমরা মানগুলো মুখস্থ করতে হবে এনিহাউ। এরপর দেখো 21 নম্বরের অঙ্কে কি আছে, এটা 21 নম্বর অঙ্ক। ঠিক আছে, তাহলে দেখো 21 নম্বর কি আছে, এখানে দেওয়া আছে যে a ও b সূক্ষ্মকোণ আছে। দেখো ওগুলো দেখার দরকার নেই, cot a + b সমান 1 দেওয়া আছে, আর cot a - b সমান √3 দেওয়া আছে। তাহলে a আর b এর মান বের করো। এটা তো খুব ইজি, একটু আগেই আমরা করলাম এই অঙ্কগুলো। ঠিক আছে, তাহলে cot a + b সমান 1, cot a - b সমান √3। 21। ঠিক আছে, তাহলে দেওয়া আছে cot a - b সমান 1। ঠিক আছে, cot a + b সমান 1, তাহলে cot কত ডিগ্রির মান 1, cot 45 ডিগ্রির মান 1। তাহলে আমরা লিখতে পারবো cot a + b সমান cot 45, cot 45 tan 45 দুটির মানে কি 1, অতএব a + b সমান 45। ঠিক আছে, আবার দেওয়া আছে cot a - b সমান দেওয়া আছে √3। আমরা জানি যে cot কত ডিগ্রির মান √3, cot 30 ডিগ্রির মান √3। ঠিক আছে, cot tan 30 ডিগ্রির মান 1/√3, তাহলে অথবা tan 60 ডিগ্রির মান √3, tan 60 এর যেটা হবে ওটা cot 30 এর জন্য হবে। ঠিক আছে, তাহলে tan cot a - b সমান হচ্ছে কত 30, এটা হচ্ছে 2 নং সমীকরণ। এবারে 1 আর 2 যোগ করলেই আমরা পেয়ে যাব। তাহলে 1 + 2 যদি করি
1 যোগ 2 সমান এখানে বি আর বি কি হবে কেটে যাবে, তাহলে এ আর এ টুয়াইস এ সমান হবে 45 আর 30 কত 75, তাহলে এ সমান হবে 22.5 তাহলে 75কে যদি আমরা 2 দিয়ে ভাগ দেই তাহলে কত হবে 35 35 70, তাহলে 32.5, ঠিক আছে 32.5 হবে এর মান। তাহলে বি এর মান কত হবে, তাহলে বি এর মান হবে 75, কত হবে বি এর মান 45 মাইনাস 32.5, তাহলে এগুলো মানগুলো বসাই দেবে 1 নম্বরে, 1 নং-এ বসাবো তাহলেই হবে। তাহলে 45 মাইনাস 32.5, তাহলে এখানে হবে 0.5, তো 45 থেকে 32 বাদ দিলে কত হবে 13 12 হবে, তাহলে 12.5, ঠিক আছে। তো এটাই কি তোমাদের অ্যান্সার 33/45, হ্যাঁ। তো এরপর দেখো 22 নম্বর দেখো হচ্ছে cos 3a সমান আছে 4 cos কিউব a মাইনাস 3 cos a যদি a সমান 30 ডিগ্রি, তাই এটা তো ইজি, এটা তো করতেই পারবা। 30 ডিগ্রি এখানে বসাই দিবা, 3 3 90, তাহলে এখানে 0 ডিগ্রি হবে, আর এখানে বসাই দিবা, ঠিক আছে। এখানে মানগুলো বসাই দিয়ে হিসাব করলেই হবে, ঠিক আছে। তাহলে cos এখানে আছে 4 cos 30, তাহলে cos 30 এর মান কত √3/2, √3/2 তার উপর কিউব দাও আর মাইনাস 3 ইন্টু √3/2 দাও, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে কত হচ্ছে দেখো, এখানে 4 3√3 অর্থাৎ 12, এখানে হবে 3√3 মানে 4 ইন্টু 3√3, ঠিক আছে। √3 উপর কিউব হইলে 3√3 হয়, আর এখানে হবে 8, এখানে কত হবে 8 মাইনাস এখানে 3√3/2, 3√3/2, এই যে 4 4 দুগুণে 8, তাহলে কত হলো, এগুলো কাটা গেল সব, 3√3/2 হইলো, ঠিক আছে। 3√3/2 3√3/2 0, ওকে। তো এটা আর আলাদা নতুন করে করার কিছু নাই, এগুলো খুব ইজি অঙ্ক, ঠিক আছে। তো আমি ওটা করাচ্ছি না, তো করাচ্ছি না কি আমি করিয়ে দিলাম। এরপর দেখো আমরা 23, এই 23 24 25 26 অঙ্ক করলে আমাদের শেষ। এগুলো আছে আসল অঙ্ক। 23 নম্বর অঙ্ক দেখো কি আছে, দেওয়া আছে sin থিটা প্লাস cos থিটা ইজ ইকুয়াল টু 1। এখন এই ধরনের সমাধান করার ক্ষেত্রে, সমাধান করা মানে আসলে আমাদের মেইনলি থিটার মান বের করতে হবে, ঠিক আছে। মেইনলি আমাদের কার মান বের করতে হবে, থিটা। তোমাদের এখানে রেঞ্জ দেওয়া আছে, জেনারেল ম্যাথে 0 থেকে 90 এর মধ্যে বের করতে বলবে, আর হায়ার ম্যাথে দেওয়া আছে তোমার 0 থেকে 200 360 পর্যন্ত রেঞ্জ থাকবে। তো জেনারেল ম্যাথে এটা নিয়ে চিন্তা করার দরকার নাই। আচ্ছা দেখো তাহলে এই যে ভিন্ন ভিন্ন অনুপাত দেওয়া আছে, একটাতে দেওয়া আছে cos আর একটাতে দেওয়া আছে sin, তাহলে আমরা কিভাবে থিটার মান বের করব যদি দুইটা না এক হয়। তাহলে আমাদের উদ্দেশ্য থাকবে এগুলোকে সেম অনুপাতে রূপান্তর করা। তো sin এবং cos এর মধ্যে কোনো সম্পর্ক আমরা নাই, এটা আমরা জানি, কোনো ধরনের সম্পর্ক নাই। তাহলে এটা কিভাবে হওয়া পসিবল, তাহলে আমরা যেটা করব, আমরা জানি sin স্কোয়ার এবং cos স্কোয়ারের মাঝে কি আছে, এই সম্পর্কটা আছে, তাহলে আমরা স্কোয়ার করে দেবো ওইদিকে। কিন্তু আমরা যদি এই অবস্থায় স্কোয়ার করে দেই তাহলে আমাদের কি হয় বলো দেখি, sin স্কোয়ার cos স্কোয়ার থাকবে, কিন্তু 2 sin থিটা cos থিটা এই কিন্তু থেকে যাবে, এটা কিন্তু কি থেকে যাবে, ঠিক আছে। তো এটা যেহেতু থেকে যাবে তার মানে আমরা কি, আমাদের আসলে কি কাজের কাজ কিছুই হইল না। তা আমাদের উদ্দেশ্য ছিল কি আবার এখানে কিভাবে করব। আচ্ছা এই জন্য আমরা যেটা করব, আমরা সাইন অথবা কস যে কোনো একটাকে কি করব ওই পারে পাঠিয়ে দেব, ঠিক আছে। তাহলে আমরা সাইনটাকে পাঠাই দেই 1 মাইনাস সাইন থিটা পাঠিয়ে দিলাম। এবার আমরা কি করব, স্কোয়ার করব, ঠিক আছে। এবার যদি আমরা স্কোয়ার করি তাহলে কি হবে, কস স্কোয়ার থিটা, আর এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র 1 মাইনাস 2 সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। মুখে বলছি একটা, লিখছি আর একটা আছে, যাই হোক। তো এই যে সূত্র দুইটা হইল,
তো আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পারছো। এখন দেখো, এখন আমরা কি করব, এই সাইনকে আমরা জানি সাইন স্কোয়ার সমান 1 মাইনাস কজ স্কোয়ার, আবার কজ স্কোয়ার সমান জানি 1 মাইনাস সাইন স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি, আমাদের হাতে দুইটা অপশন আছে, এটাকেও বানাইতে পারি, এটাকেও কজ স্কোয়ার সমান 1 মাইনাস সাইন স্কোয়ার লিখতে পারি, আবার এই সাইন স্কোয়ার সমান 1 মাইনাস কজ স্কোয়ার লিখতে পারি। আমরা তাহলে লিখবো কোনটা? তাহলে আমরা এই সাইন স্কোয়ারকে কজ স্কোয়ার বানাবো না, কেন? এই যে আমাদের সাইন তো রয়েই গেছে, তাহলে সাইনকে যদি আমরা কজ করি, কজ হয়ে আবার সাইন কজ মিলে গেল, এই কজকে তো আমরা সাইন, এই সাইনকে তো কজ বানাইতে পারতেছি না, এখানে তো স্কোয়ার নাই। এই জন্য আমরা কি করবো, এই দিকে যে কজ স্কোয়ারটা আছে এটাকেই আমরা কি করবো, সাইন স্কোয়ার বানাবো। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন দেখো আমাদের সব সাইন হয়ে গেল। ঠিক আছে, 1 মাইনাস 2 সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তো এখন আমরা কি করব এখানে, তো এখন আমরা এই যে সবগুলোকে একদিকে নিয়ে যাবো, তাহলে এগুলোকেই মূলত আমরা ওই দিকে নিয়ে যাই। তো ওইদিকে যদি নিয়ে যাই তাহলে কি হবে, 1 মাইনাস 2 সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, তারপর 1 ওই দিকে আসলে মাইনাস কি হবে, 1 হবে, আর প্লাস সাইন স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার আছে এইদিকে এসে প্লাস। এখন তোমরা বলতে পারো যে ওই দিকে নিয়ে গেলাম, তাহলে এই দিকে তো 0 দেওয়া দরকার। তো একই কথা, আমরা এইদিকে 0 না দিয়ে এইদিকে 0 দিই। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, অর্থাৎ আমরা এই জিনিস এদেরকে এদের সাথে নিয়ে আসছি। তো নিয়ে এসে আমাদের কি হইল, সাইন স্কোয়ার আর সাইন স্কোয়ার মিলে 2 সাইন স্কোয়ার থিটা হইল, আর এখানে মাইনাস 2 সাইন থিটা হইল, আর এখানে মাইনাস 1 আর কি হইল, এটা 1 আর 1 কেটে গিয়ে 1 থাকলো না, এখানে কি থাকলো, 1 সমান 0 হইল। ঠিক আছে, তাহলে এবার যদি আমরা কি করি, 2 সাইন কমন নেই, 2 সাইন থিটা কমন নিলে হবে সাইন থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তো দেখো এই বীজগণিত আমাদের পিছু ছাড়ছেই না। তাহলে আমরা দুইটা সংখ্যার গুণফল 0 হলে একবার এটা সমান 0 হবে, একবার এটা সমান 0 হবে। তাহলে আমরা লিখতে পারি হয় 2 সাইন থিটা ইজ ইকুয়াল টু 0, অথবা কি, অথবা সাইন থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা যদি 0 হয় তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, সাইন থিটা ইজ ইকুয়াল টু 0, তাহলে থিটা ইজ ইকুয়াল টু 0, তখন সাইন 0 ডিগ্রির মানে কি 0। আর এখান থেকে আমরা লিখতে পারবো কি, সাইন থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে থিটা ইজ ইকুয়াল টু হবে 90, তাহলে সাইন 90 ডিগ্রির মান 1। তাহলে থিটার দুইটা মান পাইলাম আমরা, একটা পাইলাম থিটা সমান 0 আর একটা 90 ডিগ্রি। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। ওকে, তো এইভাবে অঙ্কগুলো এখানে করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছো? তো আমরা এর পরের অঙ্কটাতে যাই। তাহলে এর পরের অঙ্কটা যদি আমরা করি, তাহলে পরের অঙ্কে কি দেওয়া আছে দেখো, 24 নম্বর অঙ্ক। আচ্ছা দেখো, এখানে 24 নম্বর দেওয়া আছে কি, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 2 মাইনাস 5 cos থিটা। তাহলে এখানে আমরা কি করব, তাহলে এখানে আমাদের কাজগুলো ইজি করে দিয়েছে, এখানে স্কয়ার আছে, এখানে স্কয়ার আছে, এখানে 2 5 cos থিটা আছে। তার মানে আমরা এই sin স্কয়ারটাকে 1 মাইনাস cos স্কয়ার করলেই সব আমাদের কি হবে, এক লাইনে cos হয়ে যাবে। ঠিক আছে, তাহলে cos স্কয়ার থিটা মাইনাস 1 মাইনাস cos স্কয়ার থিটা, এই sin স্কয়ার সমান কি 1 মাইনাস cos স্কয়ার থিটা। ঠিক আছে, ওকে, তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তার কারণ এখানে দেখো sin স্কয়ারকেই আমরা কি করলাম, 1 মাইনাস cos স্কয়ার করলাম, আর এখানে সামনে তো মাইনাস ছিলই, 2 মাইনাস 5 cos থিটা। আমরা ব্র্যাকেট কেন ইউজ করলাম জানি, কারণ শুধু এইটুকুর মানই হচ্ছে কি এটা, আর মাইনাস আছে সামনে। তাহলে এবার দেখো আমরা কি করব, তাহলে cos স্কয়ার থিটা ব্র্যাকেট তুলে দিলে কি হবে, মাইনাস 1 মাইনাসে প্লাস cos স্কয়ার থিটা, আর এগুলোকেও সব এইদিকে নিয়ে আসি, তাহলে হবে মাইনাস 2 প্লাস 5 cos থিটা ইজ ইকুয়াল টু 0। মানে এখানে মিডিল টার্ম করতে হবে বা কমন, মানে ওই উৎপাদকের বিশ্লেষণটা তোমাদের পিছু ছাড়বে না আর কি। তাহলে 2 cos স্কয়ার থিটা হচ্ছে এখানে দেখো 2 cos স্কয়ার থিটা, আর এখানে প্লাস 5 cos থিটা, আর এখানে মাইনাস 2 মাইনাস 3 সমান 0। এখন দেখো এখানে 3 দুগুণে 6 হয়, অর্থাৎ মাইনাস 6 হয়। মাইনাস 6 যেহেতু মাইনাস আছে, তার মানে 6কে এমন দুইটা সংখ্যায় ভাঙতে হবে যেটা বিয়োগ করে 5 হয়।
যেহেতু এখানে মাইনাস আছে তাহলে 5 গুণন 1 6 গুণন 1 6 থেকে একবার দিলে 5 3 দুগুণে 6 যোগ করলে 5 হয়, কিন্তু যোগটা নেওয়া যাবে না কেন? তার কারণ এখানে আমাদের মাইনাস আছে, মাইনাসটাই নেওয়া লাগবে। মাইনাস করে এখানে যেটা থাকে আমরা জানি যে এখানে যে চিহ্নটা থাকে সেটা করেই মিলাইতে হয়। মাইনাস থাকলে মাইনাস করে মিলাইতে হবে মাঝখানেরটাকে, 5 বিয়োগ করে মিলাইতে হবে। আর যদি এখানে প্লাস থাকতো তাহলে যোগ করে মিলাইতে হইতো। ঠিক আছে, এখানে যেহেতু মাইনাস আছে তাহলে আমরা দেখলাম যে 6 থেকে একবার দিলে 5 হয়। তাহলে হবে কি 2 cos স্কয়ার থিটা প্লাস 6 cos থিটা মাইনাস 1 cos থিটা মানে আছে cos থিটা মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে যদি আমরা cos থিটা কমন নেই, 2 cos থিটাই কমন যাবে, তাহলে এখানে শুধু থাকবে cos থিটা প্লাস 2 থাকবে। আর এখানে যেহেতু কিছু কমন যায় না তাহলে মাইনাস 1 কমন নিব আমরা। মাইনাস 1 কমন হলে এখানে cos থিটা থাকবে আর মাইনাসে মাইনাসে প্লাস 3 থাকবে। ঠিক আছে, এখানে 2 কমন নিয়েছি তো আমরা 3 থাকবে, তার কারণ এই cos থিটা কেটে যাবে আর 6 কে 2 দিয়ে ভাগ দিলে 3 হবে। ঠিক আছে, এরপর আছে দেখো তাহলে আমরা এখানে cos থিটা প্লাস 3, এখানেও cos থিটা প্লাস 3, তাহলে cos থিটা প্লাস 3 ইনটু আর এখানে আছে 2 cos থিটা মাইনাস 1, 2 cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানেও একইভাবে হয় cos থিটা প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু হবে মাইনাস 3। তাহলে cos থিটার এরকম মাইনাস 3 এর জন্য কোনো মান নাই। cos থিটা এবং sin থিটা সব মান 1 থেকে এই প্লাস 1 থেকে মাইনাস 1 এর মধ্যেই হয়, এর বাইরে হয় না। ঠিক আছে, এই জন্য এটা কি হবে, গ্রহণযোগ্য হবে না, এটা হবে কি অগ্রহণযোগ্য। ঠিক আছে, এই মান এটা কি অগ্রহণযোগ্য, তার কারণ sin থিটা এবং cos থিটার মান এর মাঝেই থাকে, এর মাইনাস 3 এটা অনেক বেশি হয়ে গেছে। আর একটা আছে 2 cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 অথবা cos থিটা ইজ ইকুয়াল টু কি হবে 1/2, তাহলে থিটা সমান হবে cos কত ডিগ্রির মান হাফ, 30 ডিগ্রির মান হাফ, তাহলে এটাই আনসার। তাহলে থিটার মান এখানে কত 30। ঠিক আছে, তো এরপর আমাদের আর একটা অঙ্ক, এই অঙ্কটা করলে এই অধ্যায় শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের 26 নম্বর, না আর একটা না, আর দুইটা অঙ্ক আছে 25 এবং 26, এই দুইটা করলেই শেষ। তো 25 নম্বর অঙ্ক দেখো কি আছে, 2 sin স্কয়ার, এটা তোমরা করতেই পারবা, আরো ইজিলি করতে পারবা, অলরেডি তোমরা এটা বুঝে গেছো এই অঙ্কের টেকনিক। এই অঙ্কের টেকনিক হচ্ছে আলাদা আলাদা অনুপাত থাকলে এটাকে কি করতে হবে, একই অনুপাতে রূপান্তর করতে হবে, তারপর উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখন উৎপাদকে বিশ্লেষণ মিডল টার্মের মাধ্যমে বা কমন নেওয়ার মাধ্যমে। তাহলে এখানে দেখো শুধু cos থিটা আছে আর এখানে sin স্কয়ার আছে, তাহলে একই অনুপাতে নেওয়ার একটাই উপায় আছে, sin স্কয়ারকে আমরা 1 মাইনাস cos স্কয়ার করবো। ঠিক আছে, তাহলে 1 মাইনাস cos স্কয়ার প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। এরপর যদি এটাকে আমরা কমন নেই তাহলে 2 মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানটাকে আমরা যদি সাজিয়ে লিখি তাহলে 2 cos স্কয়ার থিটা হবে প্লাস 3 cos থিটা হবে, আর এখানে মাইনাস 3 আর 1 2 মিলে মাইনাস 1 হবে, মাইনাস 3 আর প্লাস 1 এটা মিলে হলো মাইনাস 1। এখন যেহেতু এখানে মাইনাস আছে তো আমরা কি করি, মাইনাসটাকে কমন নিয়ে নেই, তাহলে এখানে মাইনাস দিয়ে গুণ করি, অর্থাৎ মাইনাস দিয়ে গুণ করলে সবার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। মাইনাস 1 দিয়ে 0কে গুণ করলে মাইনাস 0ই হবে। তাহলে এখন দেখো এখানে 2 আর 1 গুণ করলে 2ই হয়, এখন 2 আর 1 গুণ করলে 2, 2 আর 1 যোগ করলে 3, তাহলে এখানে প্লাস আছে তাহলে প্লাস করে 3 মিললো আমাদের। তাহলে হবে কি 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা মিডল টার্ম অ্যানালাইসিস করলাম। ঠিক আছে, ওকে। এরপর যদি আমরা কি করি 2 cos থিটা কমন নেই এখানে, তাহলে হবে কত cos থিটা মাইনাস 2 না 1, 2 যেহেতু কমন নিই 2 cos থিটাই কমন নিয়েছি তাহলে এখানে 1 থাকবে, মাইনাস 1 যদি দেখো দেখো এখানে কিছু কমন যায় না, কমন না গেলে 1 কমন নেব, আর এখানে মাইনাস যেহেতু আছে এই জন্য মাইনাস 1, তাহলে এখানে প্লাস cos থিটা হবে, প্লাসে মাইনাসে মাইনাস 1 হয়ে যাবে।
তাহলে cos থিটা মাইনাস 1 আর এখানে হবে টুয়াইস cos থিটা মাইনাস 1, ঠিক আছে। এবার দেখো, তাহলে এখানেও সেম প্রসেসেই হয়, যেহেতু দুইটা উৎপাদকের গুণফল কি এই দুইটা গুণ করে 0, তাহলে যে কোনো একটা 0 হবে। তাহলে cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু হবে 1, তাহলে থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি, তখন cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। আবার অথবা 2 cos থিটা মাইনাস 1 সমান 0, বা cos থিটা ইজ ইকুয়াল টু হবে 2 cos থিটা সমান হবে 1, বা cos থিটা সমান 1/2, তাহলে থিটা সমান আছে cos 30 ডিগ্রির মান হাফ। তাহলে থিটার দুইটা মান আসলো, তাহলে থিটা সমান 0 আর 30, এটাই হচ্ছে কি অ্যান্সার। ওকে, তাহলে এরপর লাস্ট একটা অঙ্ক থাকলো আমাদের 26 নম্বর অঙ্ক। তো এই অঙ্কটা করলে এই অধ্যায় আমাদের শেষ হয়ে যাবে। এটি দেখো 26 নম্বর অঙ্ক, তোমরা দেখো। তো 26 নম্বর অঙ্কে দেওয়া আছে যে tan স্কোয়ার থিটা প্লাস 1 প্লাস √3 tan থিটা প্লাস √3 ইজ ইকুয়াল টু 0। তাহলে এইখানে তোমাদের কিচ্ছু করতে হবে না, জাস্ট গুণ করে দিয়ে কমন নিতে হবে, ঠিক আছে। tan স্কোয়ার থিটা প্লাস 1 আর tan থিটা গুণ করলে কি হবে, tan থিটা হবে, আর √3 আর tan থিটা গুণ করলে হবে √3 tan থিটা প্লাস √3। মানে এখানে মিডল টার্ম অ্যানালিসিসের মতো করেই একটা জিনিস করে দেওয়া আছে, ঠিক আছে। ওকে, এখন দেখো এখানে tan থিটা কমন যাবে, tan থিটা কমন নিলে এখানে থাকবে কি শুধু tan থিটা থাকবে, আর এখানে প্লাস থাকবে 1, ঠিক আছে। আর এখানে √3 কমন যাবে, √3 কমন নিলে এখানে হবে tan থিটা আর এখানে হবে 1, ঠিক আছে। এরপর দেখো tan থিটা প্লাস 1 দুই ক্ষেত্রেই আছে, তাহলে আমাদের এখানে থাকবে কি tan থিটা আর এখানে থাকে প্লাস √3 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানেও আমাদের দুইটা উৎপাদক আসলো, তাহলে একটা হলো কি tan থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, তাহলে tan থিটা সমান হবে -1, আর tan থিটা প্লাস √3 ইজ ইকুয়াল টু 0, তাহলে tan থিটা সমান আছে -√3, ঠিক আছে। এখন এখানে কি মাইনাস ছিল, ওইখানে মাইনাস ছিল, তাই তো বলি, তার কারণ 0 থেকে 90-র জন্য এগুলো মান নাই, ঠিক আছে, এগুলো সব মাইনাস হয়ে যাবে। এগুলো হবে সব মাইনাস, ঠিক আছে। তো প্লাস দিলেও অঙ্ক হবে, কিন্তু তোমাদের তো 0 থেকে 90-র মধ্যেই আছে, তো এগুলো 90-র বাইরে কোণ, এগুলো কোণ হচ্ছে 90-র বাইরে, ঠিক আছে। তো 90-র বাইরে যেহেতু, তো তোমাদের হায়ার ম্যাথে আছে, এগুলো জেনারেল ম্যাথে নেই, ঠিক আছে। তাহলে এখানে মাইনাস আসলে তোমাদের জেনারেল ম্যাথে যতটুকু আছে সেই অনুপাতে এখানে মান পাবা না তোমরা, তাহলে এখানে যদি মাইনাস হয় তাহলে ওকে, ঠিক আছে। তাহলে +1, তাহলে ট্যান কত ডিগ্রির মান +1, ট্যান এবং কট দুইটার ক্ষেত্রেই 45 ডিগ্রির মান 1, আর ট্যান কত ডিগ্রির মান √3, ট্যান 60 ডিগ্রির মান √3, আর কট 30 ডিগ্রির মান, তাহলে ট্যান 60 ডিগ্রির মান √3। তাহলে এখানে আমরা থিটা সমান দুইটা পাইলাম, একটা আছে ট্যান 45 ডিগ্রি আর একটা আছে 60 ডিগ্রি, ঠিক আছে। এখন এই প্রত্যেকটা অঙ্কই তোমরা থিটাগুলো চেক করতে পারবা। কীভাবে চেক করতে পারবা, ক্যালকুলেটারে এই থিটাগুলো বসাবা, সাইন এটা যে মানটা বের হবে এখানে বসাবা, দেখবে 1 হয় কিনা, সবগুলোতে এভাবে মান বসাই তোমরা চেক করতে পারবা যে তোমাদের অঙ্কগুলো হয়েছে কিনা, ঠিক আছে। এরপর দেখো 27 নম্বর অঙ্কে কি দেওয়া আছে, এটা খুব ইজি অঙ্ক, একইভাবে এগুলো মান বসাই দিলেই তোমাদের ডান বাম মান নির্ণয় করতে হবে, মান বসাই দিলেই হয়ে যাবে, ঠিক আছে, এটা করানোর কিছুই নাই। এবার 28 নম্বর অঙ্ক সৃজনশীলে আমরা আসি। তো এখানে কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে যে এ বি সি একটা ত্রিভুজ, এ বি সি এগুলো সবসময় সমকোণী ত্রিভুজের জন্যই হবে, ঠিক আছে। এগুলো সমকোণী ত্রিভুজের বাইরে কোনো ত্রিভুজের জন্য কখনোই হবে না, ঠিক আছে।
এগুলো সব সময় সমকোণী ত্রিভুজের জন্যই হবে। ওকে, আচ্ছা এবিসি একটা ত্রিভুজের কোণ বি হচ্ছে 90 ডিগ্রি, তার মানে এইটা বি, তাহলে এটা হবে কি এ হবে আর এটা বি আর সি, বুঝতে পারতেছো? তাহলে এটা 90 ডিগ্রি। আর এ বি দেওয়া আছে 5, অর্থাৎ লম্ব 5, আর বিসি দেওয়া আছে 12। অতিভুজ কত হবে? তাহলে 12 স্কোয়ার আর 5 স্কোয়ার, তাহলে এটা খুব সম্ভবত 13 হয়। ঠিক আছে, 144, 12 144 আর 5 5 25, তাহলে এখানে 169 হয়। 169 উপর রুট করলে 13 হয়, তাহলে এসি সমান হবে 13। ঠিক আছে, এগুলো তোমরা বের করে দেখাবা। আচ্ছা, তাহলে এসি এর মান বের করো। তাহলে কিভাবে করবা? এরকম করে তোমরা আগে, তাহলে আমরা যদি এখানে ক নম্বর করি আগে, তাহলে ক নম্বর দেখো আগে, তাহলে আমরা তাহলে ক এরকম করে একটা এইরকম একটা ছবি আঁকবা। ঠিক আছে, এইরকম তোমরা একটা ছবি, সমকোণী ত্রিভুজের ছবি আঁকবা। এটা সমকোণী ত্রিভুজ হইল না যদিও, তারপর মনে করো এইটা বি দেওয়া আছে, এটা 90 ডিগ্রি, এটা এ, এটা সি দেওয়া আছে। তাহলে এটা দেওয়া আছে কত? 5, এটা দেওয়া আছে 12। তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী এটা তোমরা পারবা। বা তোমরা যদি মনে করো যে না আমরা ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করবো, তাও করতে পারবা। ঠিক আছে, দরকার নাই। তাহলে এখানে এটার মান হবে কত? এসি। তাহলে এসি সমান হবে কত? রুট ওভার বিসি স্কোয়ার যোগ এ বি স্কোয়ার, মানে পিথাগোরাসের সূত্র অনুযায়ী। তাহলে 12 স্কোয়ার যোগ 5 স্কোয়ার তার উপর রুট, তাহলে 145 প্লাস 25 ইজ ইকুয়াল টু হবে রুট ওভার 169 সমান 13। ঠিক আছে, তাহলে এসির মান তোমরা বের করে ফেললা। তো এরপর দেখো tan a প্লাস tan c এর মান কত? ও এটা না, এই যে এইটা। ঠিক আছে, কোণ সি সমান যদি থিটা হয়, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা এর মান নির্ণয় করো। কোণ সি এর মান হচ্ছে থিটা, তাহলে কোণ সি ধরে করতে হবে সহজ কথাই। তাহলে এটা যদি থিটা হয়, তাহলে এটা আমরা 13 পেয়েছি, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা বের করো ইজিলি, খুব। সাইন থিটা প্লাস কস থিটা, জাস্ট আবার ছবিটা আঁকবা প্রয়োজনে, আমি আর আঁকতেছি না, আমি ক্ষয়ের ছবি থেকেই করতেছি। তাহলে দেওয়া আছে কি? তাহলে 75 সাইন থিটা প্লাস কস থিটা। তো সাইন থিটা সমান কি? লম্ব বাই অতিভুজ, সাগরে লবণ অনেক। লম্ব কত? 5, অতিভুজ আসলো আমাদের কত? 13 প্লাস কস থিটা, ভূমি মানে 12, অতিভুজ সমান কত? 13। তাহলে কত হবে? নিচে হবে 13, তাহলে 5 প্লাস 12, তাহলে 12 আর 5 17, 17/13। এগুলো একদম কি পানির মতো অঙ্ক। তো এগুলো পরীক্ষায় প্রশ্ন খুব ইজি করলে এগুলো দেয়। ঠিক আছে, আচ্ছা, তো এটাই অ্যান্সার। এরপর দেখি গ নম্বর কি আছে। তাহলে গ নম্বর দেখো, উদ্দীপকের আলোকে দেখা যে সেক স্কোয়ার এ প্লাস কসেক স্কোয়ার এ সমান এটা। আবার সেম ভাবে কি করবে? এই মানগুলো বসিয়ে দেবে। তাহলে লেফট সাইড সমান সেক স্কোয়ার এ প্লাস কোসেক স্কোয়ার এ। তাহলে গ নম্বর তাহলে হচ্ছে কি সেক স্কোয়ার এ প্লাস কোসেক স্কোয়ার এ। তাহলে আমরা ওখানে যেটা পেলাম সেটা হচ্ছে কি, তাহলে এইরকম। তো আমরা কি জিনিসটা পেলাম ওখানে? ঠিক আছে, এইরকম পেলাম। এটা ছিল 12, 5, 12 আর 13 এরকম ছিল। ঠিক আছে, এটা ছিল আমাদের থিটা। ওকে, তো সেক স্কোয়ার মানে কি? তাহলে কসের উল্টা সেক, তাহলে লম্ব বাই ভূমি হবে। লম্ব বাই মানে ভূমি বাই অতিভুজ, তো অতিভুজ বাই ভূমি হবে, অর্থাৎ 13/12 তার উপরে স্কোয়ার। ঠিক আছে, আর কোসেক হচ্ছে কি সাইনের উল্টা, সাইন মানে লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে অতিভুজ বাই লম্ব হবে, তাহলে 13² / 5 স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা হিসাব করি তাহলে এখানে কত হবে? তাহলে 100, তাহলে 169/144 প্লাস 169 কত আছে? 25। হ্যাঁ, এরপর যদি আমরা এখানে লসাগু করি, তো লসাগু করাটা এখানে কঠিন, আমরা লসাগু ওইভাবে করতে চাইতেছি না। এবার লসাগু আমরা দুইটা গুণফল লিখতেই পারি। তো এটাকে এটা দিয়ে 45, তাহলে 169 × 20
5 হবে, আর এখানে প্লাস 169 ইন্টু 145 হবে। ঠিক আছে, তাহলে এবার যদি আমরা 169কে কমন নেই, তাহলে 145 প্লাস 25 হবে, তাই না? 169 যদি এটা হয় তাহলে 144 প্লাস গুণন 25, তাহলে এটা গুণ করে কিন্তু 169 হচ্ছে। 169 ইন্টু 169 ডিভাইড বাই 144 ইন্টু 25। ঠিক আছে, আচ্ছা এটা পাইলাম। এরপর আমরা লেফট সাইড পাইলাম, এবার আমরা রাইট সাইডে ছিল sec থিটা ইন্টু cos থিটা। তাহলে sec থিটা সমান আমাদের কি ছিল? তাহলে sec থিটা নাকি sec স্কয়ার, sec স্কয়ারে cos স্কয়ার a। তো আচ্ছা a ধরে করা হয়েছিল, যাক সমস্যা নেই, যে কোনো একটা ধরে করলেই হবে, তোমরা a ধরে করবা, তাহলে সবগুলো আসলে উল্টে যাবে। a যেহেতু উপরেরটা, এটা যেহেতু a, এটার জন্য যেহেতু করছে, তাহলে লম্ব আর ভূমিগুলো সব চেঞ্জ হয়ে যাবে, মানে এই মানটা এখানে আসবে আর এই মানটা এখানে আসবে, জাস্ট উল্টে যাবে। অর্থাৎ এইটা হবে সেকের জন্য আর এইটা হবে কোসেকের জন্য, একই হবে, শুধুমাত্র আমরা জানি যে লম্ব আর ভূমিটা কি হবে, উল্টা হবে। তাহলে সেকের জন্য এই মানটা আসবে, কসের জন্য এই মানটা আসবে। ঠিক আছে, লম্ব আর ভূমি যেহেতু জাস্ট অপোজিট হয়ে যাবে। আর আমরা যেটা করেছি এটা সি এর জন্য করেছি, সমস্যা নেই, এখানে সি একই কথা। এবার সেক স্কোয়ার ইন্টু, তাহলে সেক স্কোয়ার এ ইন্টু কোসেক স্কোয়ার এ। ঠিক আছে, কোসেক স্কোয়ার এ, তাহলে সেক স্কোয়ার এ কত হচ্ছে? তাহলে তাহলে আগে এইটাই লিখি, তাহলে এইটা সেক হবে স্কোয়ার 13 স্কোয়ার বাই 5 স্কোয়ার হবে, 13 স্কোয়ার ডিভাইডেড বাই 5 স্কোয়ার গুণন, এটাও কিন্তু 13 স্কোয়ার গুণন 12 স্কোয়ার। ঠিক আছে, তাই তো আসলো 169 ইন্টু 169 ডিভাইডেড বাই 25 প্লাস 144, একই মান আসলো, অতএব এটা সমান কি লেফট সাইড। ঠিক আছে, একই মান আসলো। তো তো এরপর তো এটা হইল আমাদের, তো পরের অঙ্কটা আমরা দেখি। তো পরের অঙ্কে দেখো কি দেওয়া আছে, এই কোণ দেওয়া আছে x+1, এই কোণের মান দেওয়া আছে x-1। প্রদত্ত চিত্রের আলোকে AC এর মান বের করো। তাহলে AC এখানে, AC তো পারবাই, এখানে 1 আছে, এখানে √3 আছে, তাহলে এটা 2 হবে। আচ্ছা যাই হোক, আমরা AC বের করি। তাহলে আমরা AC সমান লিখতে পারবো √BC স্কয়ার যোগ AB স্কয়ার, √3 উপর স্কয়ার প্লাস 1 স্কয়ার সমান 4 প্লাস 1 3 প্লাস 1, তাহলে 3 প্লাস 1 ইজ ইকুয়াল টু √4 ইজ ইকুয়াল টু 2, তাহলে AC এর মান 2 আসলো। ঠিক আছে, এবার বলছে tan A প্লাস tan C এর মান কত? tan A প্লাস tan C, তাহলে খ নম্বর যদি আমরা করি, তাহলে tan A প্লাস tan C, তাহলে tan A সমান কত হবে? লম্ব বাই ভূমি। tan A যখন আমরা নেব তখন এটা হবে এইটা হবে লম্ব, এটা হবে লম্ব, আর এটা হবে কি ভূমি, তাহলে লম্ব √3/1 হবে। আর যখন tan C কোণকে নিব তখন এটা হবে আমাদের ভূমি আর এটা হবে আমাদের লম্ব, তাহলে লম্ব বাই ভূমি, তাহলে এবার 1/√3 হবে। ঠিক আছে, তাহলে এবার এই দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে এখানে কত হবে দেখো, তাহলে √3 আর √3 গুণ করলে হবে 3 প্লাস 1 সমান 4 ডিভাইডেড বাই √3, এটা অ্যান্সার। এরপর গ নম্বর অঙ্ক দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো। তো এই অঙ্কটা করার জন্য আমি ছবিটা আঁকতেছি একটুখানি তোমাদের সুবিধার্থে। ঠিক আছে, তাহলে এই কোণটা দেওয়া আছে ওদের এক্স প্লাস ওয়াই, আর এই কোণটা দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই, এটা দেওয়া আছে 1 √3 আর এটা আছে 2। তাহলে আমরা যেটা করব, যে কোনো একটা, মানে আমরা তো এখান থেকে মান বের করতেই পারবো, তাই না? তাহলে আমরা দেখো এখানে যদি আমরা যে কোনো একটা অনুপাত নেই, আমরা যদি যে কোনো
একটা বা দুইটা অনুপাত নেই। তাহলে আমরা কি মনে করো আমরা সাইন অনুপাতটাই নিলাম। তাহলে আমরা নিলাম মনে করো সাইন, এইটা এ আর এটা বি সি ছিল। যদি আমরা সাইন এ নেই তাহলে সাইন এ সমান কি হবে, লম্ব বাই অতিভুজ। তাহলে তাহলে এ যদি নেই তাহলে এটা লম্ব √3/2, তাহলে √3/2 নিলাম। ঠিক আছে, আর সাইন কস নেই, আচ্ছা হোক সমস্যা নাই। আচ্ছা তাহলে সাইন এ সমান নিলাম √3/2। ঠিক আছে, সাইন এ যদি লম্ব বাই এটা যদি সাইন এ নেই তাহলে লম্ব তখন এটা হবে, তার কারণ এই কোণ নিয়ে আসি তাহলে এটা লম্ব হবে। আর অতিভুজ 3 √3/2। তাহলে সাইন এ এর জায়গায় কি দেওয়া আছে দেখো তো, সাইন এ কিন্তু হচ্ছে তোমাদের এক্স প্লাস ওয়াই। তাহলে আমরা লিখতে পারবো সাইন এক্স প্লাস ওয়াই। আর সাইন কত ডিগ্রির মান √3/2, সাইন 60 ডিগ্রির মান √3/2। এটা তোমাদের মুখস্থ করতে হবে। তাহলে 0 1 2 3 4, এই যে এখানে √3/2 আছে, সাইনের ক্ষেত্রে এই দিক থেকে গুনতে হবে। তাহলে 0 30 45 60। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো সাইন 60 লেখো, তাহলে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 60। তাহলে এটা 1 নম্বর থেকে গেল। একইভাবে যদি আমরা সাইন সি নেই, যে কোনো অনুপাত আমরা কস সিও নিতে পারবো, কোনোই সমস্যা নাই। ঠিক আছে, আমরা সাইন নিলাম সুবিধার্থে। তাহলে সাইন সি যদি নেই আমরা, তাহলে সাইন সি সমান কি হবে, লম্ব বাই একইভাবে লম্ব বাই অতিভুজ। তাহলে এবার হবে 1/2। ঠিক আছে, কারণ এবার যদি আমরা সাইন নেই তাহলে এটা ভূমি আর এটা হয়ে যাবে লম্ব। তাহলে সাইন সি মানে কি, এক্স মাইনাস ওয়াই। তাহলে সাইন কত ডিগ্রির মান হাফ, এই যে এখানে হাফ আছে, তাহলে 30 ডিগ্রির মান হাফ। তাহলে সাইন হাফ লিখবো আমরা এখানে, সাইন হাফের জায়গায় লিখবো সাইন 30। তাহলে এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে কত, 30 ডিগ্রি। তাহলে এবার যে 1 আর 2 যদি আমরা একবার যোগ করি একবার বিয়োগ করি, তাহলে এটা কোন অঙ্ক, ওই যে আমরা উদাহরণে অনুশীলনীতে যে অঙ্কগুলো করলাম সেটা। তাহলে 1 আর 2 যদি আমরা যোগ করি তাহলে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 60, এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 30। এটা 45 আর 15 হয় আর কি। ঠিক আছে, তাহলে টুয়াইস এক্স সমান 90, তাহলে এক্স সমান হবে 45। তাহলে এই এক্স এর মান যদি আমরা কি করি, 1 নঙে বসাই, এই 1 বা 2 যে কোনো একটাতে বসাইলেই পাবো আমরা। ঠিক আছে, তাহলে ওয়াই সমান হবে 60 মাইনাস এক্স, অথবা 60 মাইনাস 45, বা ওয়াই ইজ ইকুয়াল টু 15। ঠিক আছে, এটা কোথা থেকে পেলাম আমরা, 1 নং থেকে। তাহলে ওয়াই সমান হচ্ছে আমাদের 15। তাহলে এক্স ওয়াই এর মান আমরা পেয়ে গেলাম। তাহলে এক্স সমান হচ্ছে কত, 45 ডিগ্রি, ওয়াই সমান 15 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমাদের এই অঙ্কটা এখানে হয়ে গেল। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এই পরীক্ষায় আসার মতো অঙ্ক এটা। ঠিক আছে, এখন দেখো 30 নম্বর অঙ্ক কি আছে, সাইন থিটা সমান পি, কস থিটা সমান কিউ, ট্যান থিটা সমান আর, থিটা সমান সূক্ষ্মকোণ অবশ্যই। তাহলে আর সমান, এটা হলে থিটার মান কত। তাহলে দেখো 30 নম্বরের ক নম্বর যদি আমরা করি, তাহলে দেওয়া আছে আর সমান হচ্ছে √3 উপর আবার ইনভার্স 1 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে তো এই জিনিসটা আর সমান আবার কি দেওয়া আছে দেখো, আর সমান ট্যান থিটা। তাহলে আমরা লিখতে পারবো ট্যান থিটা ইজ ইকুয়াল টু, এই জিনিসটাকে যদি আমরা এইভাবে লিখি তাহলে কোনো আপত্তি আছে, কোনো আপত্তি নাই। তার কারণ আমরা এগুলাকে পাওয়ার এবং সূচকগুলোকে যাকে ইচ্ছে তাকে উপরে নিচে নামাইতে পারি, তখন এগুলো গুণ হবে। আলটিমেটলি এগুলো কি হয়, নিজেদের সাথে গুণ হয়। তাহলে এখানে লিখতে পারবো 1/√3। ঠিক আছে, তখন আমরা জানি যে ইনভার্স পাওয়ার মানে ও কি আসবে, নিচে চলে যাবে, তাই না? তাহলে ইনভার্স পাওয়ার মানে সে কি হবে, নিচে চলে যাবে। তো নিচে যদি চলে যায় তাহলে আমাদের এটা আসলো ট্যান থিটা। তাহলে অতএব আমরা কি, তাহলে থিটা সমান কত, 30 ডিগ্রি। বুঝতে পারছো? ট্যান 30 ডিগ্রি মানে 1/√3। তো এর পরের অঙ্কটা দেখো, পি প্লাস কিউ সমান √3 হলে প্রমাণ করে দে থিটা সমান 45। তাহলে পি প্লাস কিউ সমান √2। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা সমান √2। তাহলে পি প্লাস কিউ আমরা তাহলে করি। তাহলে খ নম্বর দেওয়া আছে পি প্লাস কিউ সমান √2। ঠিক আছে, তাহলে পি মানে হচ্ছে সাইন থিটা প্লাস কিউ মানে হচ্ছে কস থিটা সমান √2 দেওয়া আছে।
তাহলে এই অঙ্কটা আবার আগের মতো করে আমাদের সমাধান করতে হবে। তাহলে আমরা কি করবি, তাহলে কস থিটাকে কস থিটার মতোই রাখি, সাইন থিটাকে এইদিকে নিয়ে যাই। ঠিক আছে, নিয়ে গিয়ে আমরা কি করে দিই, উভয় পক্ষে বর্গ করে দেই, তাহলে আমাদের কি আসবে, মানগুলো আসবে। নিয়ে এসে আমরা কি করলাম, উভয় পক্ষে বর্গ করে দিলাম। তাহলে হবে কি, কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু, এখানে স্কোয়ার করলে এ স্কোয়ার হবে মাইনাস 2ab, 2 ইন্টু রুট 2 সাইন থিটা, বি এর মান হচ্ছে কি সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 0। 0 কেন, 0 না। এরপর আমরা কি করব, এই কস স্কোয়ারকে 1 মাইনাস সাইন স্কোয়ার করবো। সাইন স্কোয়ার 1 মাইনাস সাইন স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 মাইনাস 2 রুট 2 সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, অথবা এটাকে আমরা একটুখানি, হ্যাঁ আচ্ছা হবে না ওইভাবে। আচ্ছা দেখো, এরপর আমরা সবগুলোকে এক পাশে নিয়ে যাই, তাহলে এগুলোকে ওই দিকে নিয়ে যাব। তাহলে 2 মাইনাস 2 রুট 2 সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এটাকে যদি এদিকে নিয়ে যাব তাহলে মাইনাস 1 হয়ে যাবে, আর প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে সাইন স্কোয়ার আর সাইন স্কোয়ার মিলে হবে 2 সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, 2 সাইন স্কোয়ার থিটা, আর এখানে মাইনাস 2 রুট 2 সাইন থিটা, আর এখানে দেখো 1 আর 1 যদি আমরা গুণ করি তাহলে 2 থেকে একবার দিলে প্লাস 2 হবে, না মাইনাস প্লাস 1 হবে, প্লাস 1 হবে, 2 থেকে একবার দিলে প্লাস 1, এটা 0। এখন দেখো, এখন আমরা এই 2কে ভেঙে কি করে এটা মিলাইতে পারি, 2কে ভেঙে কিভাবে আমরা এটাকে মিলাইতে পারি, এটা হচ্ছে কি আমাদের চ্যালেঞ্জিং বিষয়। তো 2 আর 2 আর 2 আছে, তাহলে এটাকে প্লাস আছে, তাহলে প্লাস করে আমাদের 2 রুট 2 মেলাইতে হবে। এটা কি আসলে কি হবে, এটা কি বাস্তবসম্মত কিনা। আচ্ছা, এখন এই জিনিসটা এখন আমরা কি করব, এখন এইখানে যে একটা জিনিস আসলে এটা তোমাদের কাছে দেখো একটুখানি বিদঘুটে মনে হইতে পারে। তো আচ্ছা, তো এটা কিভাবে হবে, এখন এটা দুইভাবে চিন্তা করতে পারো। একটা হচ্ছে এটা সরাসরি কিন্তু এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র মিলে যাবে। যেমন আমরা যদি এখানে কি করি, রুট 2 সাইন থিটার উপর হোল স্কয়ার দেই, তাহলে দেখো এ স্কয়ার মাইনাস 2 ইন্টু, দেখো এ এর মান কত, রুট 2 সাইন থিটা ইন্টু বি, বি এর মান 1 প্লাস বি স্কয়ার, তাহলে দেখো এ মাইনাস বি হোল স্কয়ার হয়ে গেল। আবার এটা যদি তোমাদের মাথায় অনেক সময় কাজ না করে, তো সাধারণত আমাদের এগুলো দেখলেই মিডিল টার্মের কথা মনে পড়ে, তাহলে মিডিল টার্ম যদি করো তাও হবে। 1 আর 2, 1 আর 2 গুণ করলে 1 হয়, তাহলে 2 কে ভাঙলে দেখো 2 আর 1, তো 2 কে ভাঙলে তো 2 ইন্টু 1, 2 থেকে একবার দিলে 1, 2 আর 3, তো এগুলো তো মিলতেছে না যেহেতু এখানে রুট 2 আছে। কিন্তু আর এক উপায়ে 2 কে ভাঙানো যায়। ঠিক আছে, 2 কে ভাঙানো যায় কি হিসাবে, রুট 2 ইন্টু রুট 2, রুট 2 আর রুট 2 যদি তোমরা যোগ করো তাহলে কি হয় বলো দেখি, এখানে যদি যোগ করো, যোগ করলে কিন্তু 2 রুট 2 হয়। সেক্ষেত্রেও তোমরা এইভাবে এরকম করে, এটা অনেক সময় মাথায় আসে না, আসলে ভালো, না আসলে এইভাবে করবে। আচ্ছা, এটা আমি আগে করে দিই, তাহলে হবে কি রুট 2 সাইন থিটা মাইনাস 1 কি হোল স্কয়ার সমান 0, তাহলে এটা হয়ে গেল, এটা তো পারলাই। আর যদি এটা তোমরা না পড়ো তাহলে কি করবা, ওই যেটা শেখালাম সেটা করবা। তাহলে কি আছে, এখানে 1 2 আছে, এখানে 1 আছে, তাহলে 1 আর 2 গুণ করলে 2 হয়। 2 কে ভেঙে এমন দুটো সংখ্যায় ভাঙতে হবে যে দুটো, এখানে প্লাস যেহেতু আছে তাহলে প্লাস করে যেন 2 রুট 2 মেলে। 2 কে ভাঙলে কি হবে, রুট 2 ইন্টু রুট 2, এই দুটো যোগ করলে এটা হয়। তাহলে কি করবা তোমরা, 2 সাইন স্কয়ার থিটা মাইনাস রুট 2 সাইন থিটা মাইনাস রুট 2 সাইন থিটা, তখন রুট 2 রুট 2 যোগ করলে দেখো দুইটা মিলে 2 রুট 2 সাইন থিটা আছে প্লাস 1। ঠিক আছে, তাহলে এইটা থাকলে, এটা হচ্ছে জেনারেল নিয়ম, সবার ক্ষেত্রে এই নিয়ম মানে, যেগুলো তোমার সূত্র মিলবে তাদের ক্ষেত্রেও এটা মানে। তাহলে এবার কি হবে, তাহলে তোমরা কি কমন নেবা, তাহলে রুট 2 সাইন থিটা কমন নেবা, তাহলে রুট 2 সাইন থিটা যদি কমন নাও তাহলে এখানে শুধুমাত্র কি হবে, রুট 2 সাইন থিটা মাইনাস
1 থাকবে, আর এখানে -1 কমন নিলে √2 sin থিটা -1 সমান 0 থাকবে। তাহলে দেখো একই দুই ক্ষেত্রেই কিন্তু √2 sin থিটাই হলো। তাহলে √2 sin থিটা -1, আর এখানেও কিন্তু √2 sin থিটা -1ই হইলো, মানে √2 sin থিটা স্কোয়ার, ঘুরি ফিরে ওই স্কোয়ার সূত্রটাই আসলো। ওইটাই ইজি, কিন্তু অনেক সময় ওইভাবে মাথা কাজ করে না, সূত্র মেলাইতে হবে। এটা সবসময় আমাদের মাথা কাজ করে যে মিডল টার্ম মেলাই, এরকম স্কোয়ার আছে, এখানে স্কোয়ার নাই, এখানে ওই জিনিসটাই নাই। তাহলে এরকম দেখলে আমাদের সবসময় কি চিন্তা ভাবনা করে, মিডল টার্ম মেলানোর চিন্তা ভাবনা করে মাথায়, ঠিক আছে। তাহলে √2 sin থিটা সমান 1 হবে, সেক্ষেত্রে দুইটাই যেহেতু 1, চলো তাহলে যে কোনো একটা 1, মানে দুইটাই যেহেতু সেম, তাহলে এটা -1 = 0, তাহলে √2 sin থিটা হবে 1, তাহলে sin থিটা 1/√2, তাহলে থিটা সমান হবে কত, সাইন কত ডিগ্রির মান, সাইন 45 ডিগ্রির মান 1/√2, তাহলে এটা কি অ্যান্সার হয়ে গেল, মিলে গেল। ওকে, তো এরপর দেখো গ নম্বর দেওয়া আছে 7p² + 3q² + 4 হলে দেখো tan থিটা সমান 1/√2, তাহলে 3p² + 7p² + 3q², আচ্ছা যাই হোক, তাহলে আমরা অঙ্কটা আস্তে আস্তে করি, ঠিক আছে। তাহলে গ নম্বর, এটাই আমাদের লাস্ট এই অধ্যায়ের অঙ্ক। তাহলে দেওয়া আছে 7p² + 3q² সমান 4, তাহলে এখান থেকেও আমাদের থিটা বের করতে হবে, তারপর ট্যান থিটার মান বের করতে হবে। 7p 3q সমান 4, ঠিক আছে। তাহলে p², এরপর দেখো তাহলে 7p² মানে কি 7 sin² থিটা। তাহলে দেখো একই রকম অঙ্ক, তো সেম প্রসেসে এখানে কি করতে হবে, আগে থিটার মান বের করে নিতে হবে, তারপর ট্যান থিটার মান, ট্যান থিটা কত, তো ওই থিটা এখানে ট্যানে বসাই দিতে হবে, ঠিক আছে। ওই থিটাটা এখানে ট্যান বসাইলে এটা হবে, তাহলে বুঝতে পারছো ট্যান থিটার মান এখানে 30 ডিগ্রি আসবে আমাদের, ঠিক আছে। তাহলে কিভাবে করবা, এখানে স্কোয়ার যেহেতু আছে এটা তোমাদের জন্য ইজি হয়ে যাবে। তাহলে 7 1 - cos² করলাম, আর এখানে 3 cos² থিটা সমান 4, ঠিক আছে। তাহলে হবে 7 - 7 cos² থিটা + 3। এখন তোমরা যদি চাইতে না এই sin² আমরা রেখে এইটাকে 1 - sin² করবো, তাও হবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। একই হবে, তোমরা এটাকেও ভাঙতে পারো, এটাকেও ভাঙতে পারো, কোনো সমস্যা নাই, বরং ওইটাই ইজি, ওটাই ভাঙ্গি, তখন এখানে মাইনাসের একটা ঝামেলা তৈরি হবে না, ঠিক আছে। তাহলে মাইনাসের ঝামেলাটা এখানে থাকবে না, মাইনাস আসলেও এখানে উভয় পক্ষে মাইনাস দিয়ে গুণ করলেই আমাদের কি হয়ে যাবে। তাহলে 7 sin² ঠিকই থাক, আর এখানে এইটাকে আমরা 1 - sin² করি, তাহলে আমাদের মাইনাসের ঝামেলাটা আসবে না, ওটাতে আবার মাইনাস আসতেছিল। তাহলে 7 sin² থিটা + 3 - 3 sin² থিটা সমান 4, তাহলে 7 sin² থেকে 3 sin² সমান 4 sin², এই যে এখানে কি এই ঝামেলাটা প্লাস আসলো, আর ওখানে আমাদের মাইনাস আসতেছিল, তখন -3 cos² আসছে, -4 cos² আসতেছিল, তো ওইটাতে আমরা গেলাম না আর কি। = 4 - 3 করলাম, 4 এদিকে রাখলাম, 3টাকে আমি ওইদিকে নিয়ে গেলাম, ঠিক আছে, সমান চিহ্নের। তাহলে কি হবে এখানে, তাহলে sin² থিটা সমান কত হবে, এখানে দেখো 1/4, তাহলে sin থিটা সমান কত হবে, √1/4, তাহলে sin থিটা সমান হবে 1/2, বুঝতে পারছো। আসলে এখানে +- 1/2 হবে, কিন্তু তোমাদের যেহেতু 0 থেকে 90-র মধ্যেই আছে, তাহলে এটা কি হবে, তাহলে ওই জন্য মাইনাস নেওয়ার দরকার নেই, আর হায়ার ম্যাথে হলে মাইনাসও নিতে হইতো, ওকে, যদি রেঞ্জের মান 90-র চেয়ে বেশি হইতো আর কি। তো এখানে sin 30 ডিগ্রির মান আমরা জানি হাফ, তাহলে থিটার মান 30 ডিগ্রি আমরা পেয়ে গেলাম খুব ইজিলি। তাহলে এবার tan 30 ডিগ্রির মান কত, তো tan থিটা সমান, tan 30 ডিগ্রির মান আছে 1/√3, তো হয়ে গেল, এটা প্রুফড, ঠিক আছে, এটা প্রুফ হয়ে গেল। তাহলে এই অঙ্ক ইজিলি, তাহলে এই অধ্যায় আমাদের শেষ হয়ে গেল। এখানে আরো কিছু অঙ্ক দেওয়া আছে, এগুলো দেখো, ত্রিভুজের কোন এক সমকোণ AB = BC হলে প্রমাণ করো যে এটা, এগুলো আপাতত তোমাদের লাগবে না, এগুলো পরীক্ষায় এভাবে আসে না। আজকে অনেক সময় হয়ে গেছিল, আমরা এই অধ্যায়টা এখানে শেষ করে দিই, আর পরীক্ষায় যদি আসে এরপর আমি তো তোমাদের সৃজনশীল প্রশ্ন সলভ করে দেবো, তখন এই অঙ্কগুলো তোমাদের করাই দেবো ইনশাল্লাহ।